আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরো একটা লেকচারে, আমাদের চ্যাপ্টার 8 এর লেকচার 3 রে। সো আজকে হচ্ছে আমরা বেশ কিছু গ্রাফিক্যাল ব্যাপার দেখবো এবং আমরা হচ্ছে ডোমেইন রেঞ্জে দেখবো। সো চলেন তাহলে শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে লেকচার 90 তে যেগুলো দেখবো সেটা হচ্ছে বেশ কিছু গ্রাফিক্যাল ব্যাপার। যেমন আমরা যদি হচ্ছে সাইন এক্স এর গ্রাফটা চিন্তা করি, তাহলে সাইন এক্স এর গ্রাফটা ভাই আসলে কেমন হয়, যে আমরা আসলে এটা ভাই আগে থেকেই জানি সবাই, যে সাইন যখন আমরা দেখবো যে সাইন যখন এক্স এর জায়গায় যখন আমরা আসলে জিরো বসাবো তখন জিরোতে আসবে। সাইন যখন আমরা পাই/2 বসাবো 90 ডিগ্রির জন্য, সেটার ভ্যালু আসলে 1 হয়ে যায়। তারপরে হচ্ছে 180 এর জন্য সেটা হচ্ছে জিরো হয়ে যায়। সেম ভাবে এই ক্ষেত্রে আমাদের এটা -90 জন্য হচ্ছে এই সাইড আসবে, তারপরে -180 জন্য হচ্ছে এই পাশে আসবে আর কি। সো এটা হচ্ছে আমরা জানি। তো এই রেড যে লাইনটা, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর জন্য, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে সাইন এক্স এর জন্য, এই যেখানে লেখাই আছে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর জন্য আমাদের রেড যে কার্ভটা, সেটা হচ্ছে গ্রাফটা পাচ্ছি আমরা। তাহলে এখন আমরা যদি একটা কাজ করি, আমরা হচ্ছে এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলি সামনে, মানে ওয়াই ইকুয়াল হচ্ছে 2 সাইন এক্স, অর্থাৎ আমরা সেম ভ্যালু গুলাই বসাবো কিন্তু এই ক্ষেত্রে ওয়াই এর ভ্যালু গুলা কিন্তু দ্বিগুণ করে আসবে। তো আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যখন আমরা হচ্ছে জিরো বসাচ্ছিলাম, জিরোর জন্য যেমন সাইন এক্স জিরো ছিল, সাইন 2x টা বেসিক্যালি জিরো হয়ে যাবে। যখন আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছি তখন সাইন এক্স এর ভ্যালুটা যেমন হচ্ছে 1 হয়েছিল, যেমন এই বরাবর এটা ভ্যালু ছিল আসলে আমাদের এখানে 1। আর এখন যদি আমরা 2 সাইন এক্স এর ক্ষেত্রে দেখি, তাহলে এই সেম জায়গায় এটার ভ্যালু কিন্তু আসলে আমাদের 2 হয়ে যাবে, কারণ সাইন এক্স টা বেসিক্যালি 1 হয়ে যায়, তার সাথে 2 দিয়ে গুণ করলে সেটা বেসিক্যালি আমাদের 2 হয়ে যাবে। ওকে, আবার সেম ভাবে পায়ের জন্য বা 180 এর জন্য দুইটাই জিরো হয়ে যাবে। আমি যদি হচ্ছে 270 চলে যাই বা 3π/2 তে চলে যাই, তাইলে সাইন এক্স টা হচ্ছে আমাদের -1 হয়ে যায়, বাট 2 সাইন এক্স টা হচ্ছে আমাদের -2 হয়ে যাবে, কারণ সাইন এক্স এর ভ্যালু -1, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, যেটা কিনা আসলে আমাদের -2 হয়ে যায়। ওকে, সো সেম ভাবে অর্থাৎ সেম গ্রাফটা, যেটা রেড লাইনের যে গ্রাফটা ছিল সেটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ ছিল, যখন আমি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছিলাম এটা কিন্তু আসলে ওয়াই অ্যাক্সিস এর বরাবর কিন্তু এটা আসলে আমাদের দ্বিগুণ ভাবে মানে প্রসারিত হয়ে যাচ্ছিল আর কি। ওকে, সো এটার ফ্রিকোয়েন্সি সেম থাকবে, বাট এটার যে ইয়াটা মানে এটার যে হচ্ছে বিস্তারটা সেটা হচ্ছে বেড়ে যাবে। মানে আপনারা যে ফিজিক্সে পড়েছিলেন তাই না, যে a sin ওমেগা t প্লাস ল্যামডা, এখানেও সেম কেসটা, জাস্ট আমাদের এখানে যে বিস্তারের যে পার্টটা এটাও এটা শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এখন যদি এই সেম গ্রাফটা আমরা যদি এইভাবে চিন্তা করি যে ভাইয়া আমরা সাইন এক্স এর গ্রাফটা জানি, y ইকুয়াল টু সাইন এক্স এর গ্রাফটা, আবারও সেই রেড লাইনটা, যে জিরোর জন্য জিরো, আমাদের π/2 এর জন্য এটা হচ্ছে 1 হয়ে যায়, মানে এই লাইনটা বেসিক্যালি আমাদের এখানে 1। তারপরে আমরা যদি হচ্ছে আবার এখানে 180 চলে যেটা জিরো পাওয়া যাবে, তারপরে হচ্ছে আমাদের 3π/2 অর্থাৎ আমাদের 270 ডিগ্রিতে সেটা -1 পাওয়া যাবে। আবার হচ্ছে 202π হচ্ছে এটা আমাদের আসলে জিরো পাওয়া যাবে বা 360 জিরো পাওয়া যাবে। এটা সাইন এক্স এর জন্য ছিল। এখন যদি সেম জিনিসটা আমরা হাফ সাইন এক্স করি, অর্থাৎ সাইন এক্স এর যে ভ্যালুটা হবে তারই জাস্ট অর্ধেক হয়ে যাবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে আমাদের 90 জন্য যেটা হচ্ছে আমাদের এখানে 1 ছিল, তাহলে যখন আমাদের এরকম হচ্ছে y ইকুয়াল টু, যখন আমাদের হবে হচ্ছে হাফ সাইন এক্স, তাহলে সাইন 90 এর ভ্যালু হচ্ছে আমাদের কত হয়ে যায়, সাইন 90 এর ভ্যালু হচ্ছে আমাদের তাহলে এখানে 1 হয়ে যাবে। তাকে যখন আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করব সেটা আসলে কত হচ্ছে, তাহলে সেটা কিন্তু আসলে হাফ হয়ে যাবে। তার মানে যখন আমরা হাফ সাইন এক্স নিব, তাহলে যেখানে বিস্তারের যে পার্টটা সেটাই কিন্তু তাহলে আগের থেকে অর্ধেক হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের আগের থেকে হাফ হয়ে যাচ্ছে। ওকে, সেম ভাবে অর্থাৎ আমরা হাফ সাইন এক্স দেওয়ার ফলে সেটা কিন্তু আসলে ওয়াই অ্যাক্সিস বরাবর সেটা কিন্তু অনেকটা সংকুচিত হয়ে গেছে। ওকে, সো এটাকে আমরা একটু সিম্পলি এভাবে চিন্তা করতে পারি ভাইয়া, যে আমাদের আসলে যদি তাহলে কখনো এরকম সামনে কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ আমাদের যদি তাহলে ওই কনস্ট্যান্টটার ভ্যালু যদি হচ্ছে 0 থেকে 1 এর মাঝখানে হয়, তাহলে সেটার জন্য কি হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর সেটা আমাদের সংকুচিত হয়ে যাবে, যেমন হচ্ছে আমাদের হাফ সাইন এক্স ছিল যেটা কিনা আসলে ওয়াই অ্যাক্সিস বরাবর আগের থেকে একটু সংকুচিত হয়ে গেছে। আবার যখন সেটা হচ্ছে 1 এর থেকে বড় হয়ে যাবে, মানে যেমন 2 sin x, তখন কিন্তু আসলে y অ্যাক্সিস বরাবর সেটা আসলে প্রসারিত হয়ে যাচ্ছিল। ওকে, আচ্ছা তো এখন যদি আমরা আরেকটা কেসে চলে যাই, যেমন হচ্ছে আমাদের ভাইয়া এখন ব্যাপারটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, দেখেন যে আমরা এখানে হচ্ছে দুইটা কেস নিয়ে চিন্তা করব। সো একটা আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল টু ভাইয়া sin x, ঠিক আছে, মানে এটাকে আমরা y1 চিন্তা করলাম, আর একটা দেওয়া আছে ভাইয়া y2 ইকুয়াল টু হচ্ছে sin twice x, মানে সেম জিনিসটা এখানে জাস্ট আমাদের একটা x আছে, একটা হচ্ছে আমাদের twice x আছে। তো আগেরটা যেমন হচ্ছে আমাদের উলম্ব প্রসারণ কিংবা হচ্ছে সংকোচন ছিল, এটা হচ্ছে আমাদের আনুভূমিক সংকোচন কিংবা প্রসারণ হবে। তাহলে আমরা যদি হচ্ছে এটার জন্য একটা এভাবে চিন্তা করি, যে আমরা আসলে জাস্ট 9 10 বা ক্লাস 8 যেটা করতাম, যে আমরা হচ্ছে এরকম করে
বক্স নিতাম, তারপরে এক্স এর কিছু ভ্যালু নিতাম, সেই রেসপেক্টে আমরা ওয়াই এর কিছু ভ্যালু বের করে ফেলতাম। তাহলে এখানে আমরা এক্স এর ভ্যালু গুলো নিবো, সেই রেসপেক্টে ওয়াই ওয়ান এর ভ্যালু গুলো বের করবো, আবার হচ্ছে আমরা ওয়াই টু এর ভ্যালু গুলো আসলে এখান থেকে বের করার চেষ্টা করব। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে খেয়াল করি, তাহলে এখানে হচ্ছে আমরা সিম্পলি 45 ডিগ্রি বসাবো, তারপরে হচ্ছে আমরা 90 ডিগ্রি বসাবো, তারপরে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা 180 বসাতে পারি, তারপরে বসাতে পারি। বাট আপাতত এই দুটা দিয়ে দেখি আসলে কি হচ্ছে। যখন আমরা ওয়াই ওয়ান নিব তখন সাইন সাইন 45 কত হয়ে যায় সেটা কিন্তু আসলে 1/√2 হয়ে যায়। বাট যখন আমরা সাইন 2x নিব তখন এখানে 45 বসাইলে সাইন 2 × 45 যেটা কিনা 90 হয়ে যায়, যেটার ভ্যালু আসলে আমাদের এখানে 1 পাওয়া যাবে। আবার যে এখানে 90 বসাই তাহলে সেটা কত হচ্ছে, তাহলে সেটা আমাদের 1 হয়ে যাবে। বাট যখন এখানে 90 বসাবো তাহলে সেটা কিন্তু আসলে আমাদের টোটাল হচ্ছে একদম 180 হয়ে যাচ্ছে, 2 × 90, তাহলে সেটা কিন্তু আসলে 0 হয়ে যাবে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা যদি ভাই খেয়াল করি যে আমাদের আবারও সেই রেড লাইন যেটা, অর্থাৎ রেড যে কালার যেটা, অর্থাৎ এইটা হচ্ছে আসলে আমাদের তাহলে সেই সাইন এক্স যে গ্রাফ, সেইটা রেড কালারটা। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন হচ্ছে 45 বসাচ্ছিলাম 1/√2 পাচ্ছিলাম হচ্ছে সাইন এক্স এর জন্য। তাহলে 45 ডিগ্রি যখন অ্যাঙ্গেল দিচ্ছিলাম তখন কিন্তু আমরা আসলে 1/√2 পাচ্ছিলাম এই রেড লাইন অর্থাৎ সাইন এক্স এর জন্য। বাট সেম জিনিসটা আমরা যদি হচ্ছে সাইন 2x এর জন্য চিন্তা করি সেটা আসলে কেমন হবে। তাহলে এখানে জাস্ট আমরা এই যে 45 বসানোর ফলে এটা 1 হয়ে যাচ্ছিল, কারণ সাইন 90 হবে তখন এটা, তাই না, ওয়াই টুটা। তখন এই 45 এর জন্য সেম গ্রাফটা কিন্তু আমাদের তাহলে উপরে উঠে যাচ্ছে, তাই না। আবার যদি হচ্ছে আমরা চিন্তা করি 90 এর জন্য সাইন এক্স টা কেমন ছিল, 1 ছিল, বাট 90 এর জন্য এইটা কেমন হচ্ছে আসলে, এইটা কিন্তু আসলে 2 × 90 180 হচ্ছে, যেটা কিনা আসলে 0 হয়ে যাচ্ছে। তার মানে যখন আমরা 90 তে আসতেছি তখন হচ্ছে আমাদের সাইনে যে গ্রাফটা সেটা হচ্ছে 1 এ চলে আসতেছে, ম্যাক্সিমাম এই হাইটে চলে আসতেছে, ঠিক আছে, এটা হচ্ছে 1 এ চলে আসতেছে। বাট ওই মোমেন্টেই আমাদের আই সাইন 2x যেটা ছিল সেটা কিন্তু আসলে অলরেডি নিচে নেমেও গেছে, কারণ অলরেডি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এই আমাদের সাইন 2x যে গ্রাফটা ছিল সেটা কিন্তু ম্যাক্সিমাম হাইটে চলে গিয়েছিল। তো এটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার গিয়েছে, আবার হচ্ছে বিস্তার থেকে নেমেছেও। তার মানে এই ক্ষেত্রে এটা কিন্তু আসলে আমাদের যে ইয়াটা মানে অর্থাৎ এটা কিন্তু তাহলে আমাদের এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে একবার উঠবে, আর 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে একবার নেমে যাবে। আর সাইন এক্স যেটা ছিল 90 অ্যাঙ্গেলের মধ্যে এটা উঠবে, আর 90 অ্যাঙ্গেলের মধ্যে এটা নেমে যাবে। সো বোঝাই যাচ্ছে এই ক্ষেত্রে আমাদের যে গ্রাফটা সেটা আসলে কি হচ্ছে, মানে সাইন এক্স থেকে যখন সাইন 2x নিলাম তখন অ্যাঙ্গেল গুলা কিন্তু আমরা একটু একটু দেওয়ার ফলে কিন্তু এটা আসলে আমাদের ভ্যালু গুলা বেশি বেশি নিয়ে নিচ্ছিল, যার ফলে এটা অনেক আগে আগেই হচ্ছে এটা আমাদের মানে এরকম আপ ডাউন করতেছে, তাই না। সো এই ক্ষেত্রে কিন্তু গ্রাফটা আগের থেকে এটা সংকুচিত হয়ে গেছে। দেখেন এই সাইন এক্স যেটা ছিল রেড লাইন যেটা, এটাকে যদি আমি একটু কম্প্রেস করি তাইলে কিন্তু আসলে এই জায়গায় এসে মিলিত হবে, অর্থাৎ একটু কম্প্রেস হয়ে আমাদের এই ইয়েলো যেটা আছে সেটার সাথে অনেকটা মিলিত হয়ে যাবে। যেমন যখন আমরা সাইন 2x দিচ্ছি সেটা কিন্তু আসলে আগের থেকে সংকুচিত হয়ে যাচ্ছে, অনেক বেশি বেশি ওয়েভ আপ ডাউন করতেছে। ওকে, সো এখন যদি সেম ভাবে আমরা যদি হচ্ছে হাফ সাইন এক্স এ চলে যাই, মানে আগের মতো সেম কেস, বাট এটা হচ্ছে আগের থেকে এখন আমাদের কি আছে, y ইকুয়াল টু x/2 আছে, ঠিক আছে, y ইকুয়াল টু x/2 আছে। তাহলে সিম্পলি আমাদের সাইন এক্স যেটা হয়ে যায় ভাইয়া, দেখেন সাইন এক্স আগের মতোই, ঠিক আছে, আমাদের 90 ডিগ্রি এটা আসলে 1 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আগের মতো 1 হয়ে যাচ্ছে, তারপর এটা ওই যে -1 যাবে, আবার 1 উঠবে, ঠিক আছে, রেড লাইনটা হচ্ছে এইটা। যখন আমরা x/2 তে চলে যাব তখন কেমন হবে, তাহলে যখন আমরা আসলে এখানে 90 নিচ্ছিলাম সাইন এক্স টা কিন্তু ভাই আসলে 1 হচ্ছিল, বাট যখন আমরা এই x/2 তে আমরা আসলে 90 বসাবো তাহলে কি হবে, 90/2 হবে, তার মানে যেটা আসলে 45 হবে। তার মানে সাইন এক্স যে π/2 তে 90 ডিগ্রিতে 1 হচ্ছিল ওই সেম পয়েন্টে আমাদের সাইন x/2 টা আসলে 1/√2 ভ্যালু ধারণ করবে, তাই না। আবার পাই অ্যাঙ্গেলে কি হয় আসলে সাইন 180 ভ্যালু আসলে 0 হয়ে যায়। আর ওই কেসটাতে সাইন x/2 হবে, সেটা আসলে সাইন 90 হবে, যেটা কিনা আসলে তখন ম্যাক্সিমাম পয়েন্টে চলে যাচ্ছে আর কি। অর্থাৎ এই সেম সেম পয়েন্টের ভ্যালুগুলো কিন্তু একটু মানে পরে পরে নিচ্ছে, তাই না, x/2 হওয়ার কারণে। সো তার মানে বোঝাই যাচ্ছে যে এটা আসলে মানে এইটারও কিন্তু ভাই দেখেন আমাদের বিস্তার কিন্তু সেম থাকবে, কারণ এই দুইটার সামনেই মানে সাইন এক্স এর সামনে আসলে 1 দেওয়া ছিল, সাইন x/2 সাইনের সামনে আসলে 1ই দেওয়া ছিল। দুইটার জন্য ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম ভ্যালু -1 হবে। বাট এই ক্ষেত্রে আমাদের আসলে ওই এক্স এর দিয়ে কিন্তু আসলে প্রসারিত হয়ে যাচ্ছে, তাই না। সো এটা ক্ষেত্রে কিন্তু আমাদের তাহলে ভাই এই যে দেখেন এই পার্টটার ক্ষেত্রে আমাদের যে এই যে তরঙ্গ দৈর্ঘ্য যেটা আমরা চিন্তা করতে পারি,
তাহলে সেটা আসলে কত হবে, -2 পাই থেকে যে আমাদের 2 পাই মানে 4 পাই হয়ে যাচ্ছে। আর ওইটা ক্ষেত্রে কত ছিল, ওইটা ক্ষেত্রে জাস্ট আমাদের পাই পাই টোয়াইস পাই ছিল, তাই না? সো আমাদের আপ আপ করবে, তারপর আবার ডাউন করে আবার উপরে উঠবে, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ ফুল সাইকেল কমপ্লিট করতে পিরিয়ডটা ছিল হচ্ছে আমাদের টোয়াইস পাই, যেটা সাইন x/2 এর জন্য হয়ে যাচ্ছে আসলে আমাদের 4 পাই। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এটাই আসলে বলা হয়েছে এখানে, যদি একের থেকে বড় হয়ে যায় তাহলে সেটা হচ্ছে আমাদের তাহলে সংকুচিত হয়ে যাচ্ছিল, যেখানে একটু সুন্দর করে লেখা আছে যে যদি হচ্ছে ওই সাইন টোয়াইস এক্স যখন ছিল তখন ওইটা কিন্তু আসলে এক্স অ্যাক্সিস এর দিকে সংকুচিত হচ্ছিল, তাই না? কম কম জায়গাতে এটা আসলে আপ ডাউন করতেছিল, তখন সেটা যখন 2x ছিল তখন আসলে আমাদের পিরিয়ড কত ছিল, পাই ছিল, তাই না? সো পাইতেই যে একবার উঠছে একবার নামছে, তাই না? এরকম। তারপর আবার যখন আমাদের 0 থেকে 1 এর মাঝখানে ছিল তখন কিন্তু এটা সিম্পলি হচ্ছে আমাদের প্রসারিত হয়ে যাচ্ছিল, তাই না? আচ্ছা, তো এইবার তাহলে আমরা আরেকটা ব্যাপার দেখি একটু আমরা, যে আমাদের আসলে সিম্পলি যদি হচ্ছে y ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশন থাকে যেটা আসলে 2x+3, আমরা কি করি সাধারণত, যে আমরা হচ্ছে x এর হচ্ছে এক একটা ভ্যালু নেই, যেমন 0 নিতে পারি, 1 2 এরকম নিলাম, সেটার রেসপেক্টে y এর কিছু ভ্যালু হচ্ছে আমরা এখানে বের করে থাকি সাধারণত। যেমন 0 বসালে ভ্যালু পাওয়া যাচ্ছে, 1 বসালে 5 পাওয়া যাবে, 2 বসালে 7 পাওয়া যাবে। সো যখন এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ফাংশনের জন্য ছিল, y ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনের জন্য, আমি যদি এটা ইনভার্স ফাংশন বের করতে চাই তাহলে কি করতে হবে, এই সেম জিনিসটাকে জাস্ট উল্টে দিতে হবে, সেম জিনিসটাকেই জাস্ট আমাদের উল্টে দিতে হবে। তাহলে অর্থাৎ 0 এর জন্য 3 পাওয়া যাচ্ছিল, এখন কি হবে, 3 এর জন্য 0 পাওয়া যাবে। আবার 1 এর জন্য 5 পাওয়া যাচ্ছিল যেখানে, সেটা এখন হবে 5 এর জন্য 1। যেটা 2 এর জন্য 7 পাওয়া যাচ্ছিল সেটা হবে এখন আমাদের 7 এর জন্য 2। সো ব্যাপারটা তাহলে এরকম হয়ে যাচ্ছে, যখন আমরা এক্স এর এরকম ভ্যালু ইনপুট দিব তখন আসলে ইনভার্স ফাংশন যেটা, সেটা হচ্ছে এরকম হয়ে যাচ্ছে। তাহলে মেইন ফাংশনের জন্য যেটা হচ্ছে আমাদের আসলে এই যে যেটার জন্য যেটা পাওয়া যাচ্ছিল, ওই কেসটাকে আমরা রিভার্স করতেছি হচ্ছে ইনভার্সের ক্ষেত্রে। এবং আমরা যদি ভাই খেয়াল করেন, আমরা যদি এগুলাকে পয়েন্ট করে ফেলি 0 3 1 5 2 7, সেটা কেমন হবে, তাহলে 0 3 1 5 2 7, তাহলে দেখেন 0 3, তো এটা হচ্ছে আমাদের তাহলে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসটা, আর এটা হচ্ছে আমাদের সেই ওয়াই অ্যাক্সিসটা। এখন 0 3 তে যাবো আমরা, 1 2 3, এটা হচ্ছে 0,3 একটা পয়েন্ট। আবার তারপরে কত ছিল, 1,5 ছিল, তাহলে এক ঘর আসলাম, 1 2 3 4 5, এটা হচ্ছে 1,5। আবার এখানে আমাদের আসলে 2,7 ছিল, তাহলে আমাদের আসলে 2,7 কোথায় হবে, এই যে এখানে 2,7 হবে। তাহলে এগুলাকে কানেক্ট করলে যে লাইনটা পাওয়া যাবে সেটা হচ্ছে এফ অফ এক্স যে ফাংশনটা ছিল সেইটা, যেটা কিনা আসলে আমাদের y ইকুয়াল টু 2x প্লাস 3। তার মানে এই ক্ষেত্রে এই যে আমাদের তিনটা পয়েন্ট ছিল যেগুলো আমাদের কানেক্ট করা আছে, তাহলে এই যে রেখাটা সেটা আসলে কি হবে, সেটা আসলে আমাদের y ইকুয়াল টু, এটা আসলে আমাদের 2x প্লাস 3 হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি আরেকটা কেস খেয়াল করি, যে এখানে যে ইনভার্স যে ব্যাপারটা ছিল, তাহলে ওই পয়েন্ট গুলা নিয়ে দেখি আসলে সেটা কেমন হয়। তাহলে এখন আমাদের 3 এর জন্য 0, 5 এর জন্য 1, 7 এর জন্য 2, 3 0 5 1 7 2। তাহলে এই ক্ষেত্রে দেখেন এই যে 0,0, 1 2 3, 3 এর জন্য 0 পাবো আমরা এখানে, তারপরে কি হবে, 5 এর জন্য 1 পাবো, তাহলে 3 4 5, 5 এর জন্য 1 পেলাম, তারপরে হচ্ছে 7 এর জন্য 2 পাবো, তাহলে এটা 5 ছিল, 6 7, 7 এর জন্য 2 পাবো। তাহলে এইটাকে যদি এখন আমরা কানেক্ট করে ফেলবো, তাহলে এইটা কি হবে, আসলে এটার ইনভার্স ফাংশনটা হবে, অর্থাৎ y ইকুয়াল টু হচ্ছে f ইনভার্স x টা হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু সিম্পলি হচ্ছে ইনভার্স ফাংশনটা বের করতে পারি। তাহলে দেখেন সেটা কিভাবে বের করতে হয়, অর্থাৎ আমাদের ফাংশন ছিল এইটা, আমি যদি তাহলে এভাবে চিন্তা করি, এটা যদি এটা হয়ে যায় তাইলে আমরা কি বলতে পারি যে এফ ইনভার্স ওয়াই, এইটার ভ্যালু আসলে কি হয়ে যাচ্ছে, আমাদের এক্স হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে ভাইয়া আসলে ওয়াই ইকুয়ালটা আমাদের তাহলে 2x প্লাস 3। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্স এর যে ভ্যালুটা হবে সেটা কত হচ্ছে, তাহলে আমরা হচ্ছে ওয়াই থেকে 3 মাইনাস করে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে ওয়াই মাইনাস 3 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এক্স মানে ছিল হচ্ছে এফ ইনভার্স ওয়াই, তাহলে এইটা মানে আসলে আমাদের এফ ইনভার্স ওয়াই। তাহলে আমি যদি এখন জাস্ট ওয়াই কে এক্স দিয়ে রিপ্লেস করে ফেলি তাহলে কেমন হচ্ছে ব্যাপারটা, তাহলে সেটা হচ্ছে এরকম যে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইনভার্স ফাংশনটা হয়ে যাচ্ছিল, যেটা কিনা এই যে এইখানে হচ্ছে লেখা আছে, তাই না? তার মানে আমরা ওই যে ওই পয়েন্ট গুলাকে রিভার্স করার ফলে যে পয়েন্ট গুলা পাচ্ছি সেগুলো কানেক্ট করলে কিন্তু ভাইয়া দেখেন আমাদের এইটাই হয়ে যাবে আসলে, তাই না? যে 2y ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস 3, তাই না? সো ওইখান থেকে আপনি আসলে বুঝতেই পারতেছেন যেটা আসলে যে এটা আসলে ইনভার্স ফাংশনটা হচ্ছে। আর এখানে আরেকটা স্পেশাল কেস আছে, যখন আমাদের আসলে আমাদের এখানে ইনভার্স ফাংশন হয়ে যায় তখন একটা ব্যাপার হয় এরকম, যে এইটা হচ্ছে
দেখেন এখানে এটা হচ্ছে বেসিক্যালি যে কোনো ইনভার্স ফাংশনটা y ইকুয়াল টু এক্স রেখার রেসপেক্টে এটা হচ্ছে একটা রিফ্লেকশন হয়ে যায়। আমি যদি y ইকুয়াল টু এক্স একটা লাইন নেই, তাহলে সেটার সাপেক্ষে এটা কিন্তু আসলে দর্পণের মতো দেখা যাবে আর কি, রিফ্লেকশনটা দেখা যাবে কি y ইকুয়াল টু এক্স এই দর্পণের সাপেক্ষে। তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন ফাংশনটা ছিল y ইকুয়াল টু 2x প্লাস 3। তাহলে এখানে y ইকুয়াল টু এক্স রেখাটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, y ইকুয়াল টু এক্স রেখাটা হচ্ছে এইটা। তাহলে দেখেন যে এই পয়েন্ট থেকে এটা যতটুকু উপরে ছিল এটা কিন্তু ততটুকু নিচে আছে, এটা যতটুকু উপরে ছিল ততটুকু নিচে আছে, যতটুকু উপরে ছিল ততটুকু নিচে আছে, অর্থাৎ যতটুকু উপরে ছিল ততটুকু নিচে আছে, অর্থাৎ সম্পূর্ণরূপে আমরা দেখতেই পাচ্ছি যে এই যে রেখাটা ছিল এই রেখার কিন্তু আসলে আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি আসলে এই রেখাটায়। তাহলে এটা যদি আমাদের মেইন ফাংশন হয়ে যায় তাহলে এইটা হচ্ছে আমাদের তাহলে সেটার ইনভার্স ফাংশন হবে। তাহলে যে কোনো সরল রেখার ক্ষেত্রে আমি যদি আসলে y ইকুয়াল টু এক্স রেখার রেসপেক্টে সেটা আসলে আমরা দর্পণ ওটা যে প্রতিবিম্বটা বের করে ফেলি y ইকুয়াল টু এক্স রেখার রেসপেক্টে, তাহলে কিন্তু আসলে আমাদের ওইটার ইনভার্স ফাংশনটা আসলে পাওয়া যায়, এবং যেটা কিনা আমরা অলরেডি সরল রেখায় আই গেস পড়েছি আর কি। ওকে, সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো এখানে আরো দুইটা কথা বলা আছে এখানে, যে দেখেন কি বলা হয়েছে, যে এখানে আমরা যদি হচ্ছে y এর পরিবর্তে মাইনাস ওয়াই বসিয়ে দেই তাহলে কিন্তু আসলে লেখচিত্র এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হয়ে যাবে। ঠিক আছে, এটা আসলে ব্যাপারটা কি। তাহলে এইটা যদি আমরা বুঝতে চাই তাহলে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হতে হবে, আমি তাহলে একটু গ্রাফটা এঁকে ফেলি। তাহলে এক্স অক্ষ আসলে ভাই কোনটা, তাহলে এক্স অক্ষ হচ্ছে এইটা, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। তাহলে এক্স অক্ষটাই হচ্ছে তাহলে আমাদের হচ্ছে এখন তাহলে দর্পণ হবে আর কি। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের সেই এক্স অক্ষটা, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের সেই এক্স অক্ষটা। তাহলে এখন আমরা যদি হচ্ছে একটা এক্সাম্পল নেই, সাপোজ আমাদের কাছে একটা গ্রাফ আছে এবং সেই গ্রাফটা আমরা এইভাবে চিন্তা করি যে সেটা আসলে এরকম, সেটা আসলে মনে করি এরকম, যেটা কিনা আসলে আমাদের এরকম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়াই, এরকম আর কি। ঠিক আছে, তাহলে এখন আমাদের যদি হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে এটার প্রতিবিম্ব বের করতে হয়, তাহলে কি বলা আছে এখানে, জাস্ট আমাদের ওয়াই এর পরিবর্তে মাইনাস ওয়াই বসাতে হবে। তাহলে এক্স অক্ষের প্রতিবিম্বের জায়গায় ওয়াইটাকে চেঞ্জ করে মাইনাস ওয়াই বসাতে হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ওয়াই কে চেঞ্জ করে মাইনাস ওয়াই বসিয়ে দিই তাহলে কেমন হবে ব্যাপারটা, তাহলে সেটা হয়ে যাচ্ছে এরকম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের তাহলে মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে, বা যেটাকে আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি এরকম যে ওয়াই ইকুয়াল টু তাহলে হবে আসলে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সিম্পলি আমরা তো জানি এটা গ্রাফটা কেমন হয়েছে, তাহলে সেটা হচ্ছে অনেকটাই নিচের দিকে আমাদের এরকম করে চলে আসে। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি ওইটার প্রতিবিম্বটা পাওয়া যাবে। ঠিক আছে, সো তাহলে জাস্ট আমি যদি এক্স অক্ষের রেসপেক্টে যদি হচ্ছে প্রতিবিম্ব বের করতে চাই তাহলে কি করতে হবে, ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসাতে হবে। ঠিক আছে, ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসালে আমি ওটা আসলে প্রতিবিম্বটা পেয়ে যাব। ঠিক আছে, সেম ভাবে আমরা যদি এক্স অক্ষের মানে এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসাইতাম তাহলে ওয়াই অক্ষের রেসপেক্টে হচ্ছে আমরা আসলে প্রতিবিম্বটা পাইতাম। ঠিক আছে, তাহলে এটাকে চিন্তা করি যে এটা আসলে ওয়াই এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ছিল, আমি যেটাকে প্রতিবিম্ব ধরি মানে এটাকে যদি দর্পণ ধরে নেই তাহলে এইটার প্রতিবিম্ব আসলে এই পাশেই পাওয়া যাবে। অর্থাৎ আমি যদি এক্স এর জায়গায় মাইনাস এক্সও বসাতাম তাহলে কিন্তু আসলে সেম গ্রাফটাই পাওয়া যেত, অর্থাৎ এই সাইডের প্রতিবিম্বটাই আমাদের এই পাশে পাওয়া যেত। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমরা তাহলে আহ লেখচিত্রের প্রতিসমতার ব্যাপারে একটু আমরা দেখবো। সো লেখচিত্রের প্রতিসমতার ব্যাপারটা আসলে কি, সো এটা যদি আমরা সিম্পলি বলতে চাই তার আগে আরেকটা জিনিস বলা লাগবে, সেটা হচ্ছে যুগ্ম ফাংশন এবং অযুগ্ম ফাংশন। সো এটা দিয়ে আমরা আসলে কি বুঝতে পারি, সাপোজ কোন একটা ফাংশন আছে সেটা হচ্ছে এফ অফ এক্স, এন্ড আমরা যদি এই এক্স এর জায়গায় মাইনাস এক্স বসানোর ফলেও ফাংশনটা যদি আমাদের সেম থাকে সেইটাকে হচ্ছে আমরা যুগ্ম ফাংশন বলি। যেমন এখানে আমরা চিন্তা করি, যেমন এই যেখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, সো মনে করি আমাদের এফ অফ এক্স ফাংশনটা হচ্ছে আসলে আমাদের এখানে এক্স স্কোয়ার। সো আমি যদি এখন এইখানে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইতাম তাইলে আসলে ব্যাপারটা কেমন হইতো, সেটাও কিন্তু আসলে এক্স স্কোয়ার হয়ে যেত। তাহলে আমি এখানে বলতে পারি যে এক্ষেত্রে ভাই আমাদের এফ অফ এক্স সেটা হচ্ছে এফ অফ মাইনাস এক্স এর সমান। ঠিক আছে, তো এটা আসলে এফ অফ মাইনাস এক্স এর সমান, তার মানে আসলে ব্যাপারটা এরকম হচ্ছে যে আমি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালেও ফাংশনটা সেমই থাকতেছে, এবং এই কেসটাকে হচ্ছে আমরা যুগ্ম ফাংশন বলে থাকি। ঠিক আছে, বা এটাকে আমরা ইভেন ফাংশন বলে থাকি, যেটা কিনা আপনারা আসলে অনেক সময় হচ্ছে যে ইন্টিগ্রেশনের কিছু ফর্মুলার ক্ষেত্রে দেখেন আর কি, যে যুগ্ম ফাংশন ইউজ করলে ওই জাস্ট -1 থেকে 1 থাকলে ওটা 2 ইন্টু 0 থেকে 1 করলেই হয়ে যাচ্ছে আর কি। তাহলে এই যুগ্ম ফাংশনের কেসটা আসলে কি, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবো তাহলে ফাংশনটা সেম থাকবে। আর অযুগ্ম ফাংশন কোনটা ছিল, তাহলে যদি এরকম হয়ে যায় যে সাপোজ আমাদের ফাংশনটা হচ্ছে এরকম, যে আমি এখানে লিখতেছি, মনে করি ফাংশনটা হচ্ছে এরকম যে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে মনে করি আমরা এক্স কিউব। তাহলে এখন আমরা যদি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইতাম তাইলে সেটা কেমন হইতো, তাহলে সেটা কিন্তু সিম্পলি মাইনাস এক্স কিউব হয়ে যাইতো। তাহলে এই কেসটাতে কি হচ্ছে আসলে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের কি হচ্ছে তাহলে মাইনাস এফ অফ মাইনাস এক্স হয়ে যাচ্ছে। ওকে,
তাহলে অর্থাৎ এরকম কেস হলে তখন সেটাকে হচ্ছে আমরা অড ফাংশন বলবো। ঠিক আছে, সেটাকে আমরা আসলে অড ফাংশন বলবো। তাহলে এই যে দেখা যাচ্ছে এখানে যে যদি এফ অফ এক্স ইকুয়াল মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স হয়ে যায়, তাহলে সেই কেসটাকে আমরা আসলে কি বলবো, অযুগ্ম ফাংশন বলবো। ঠিক আছে, যেমন এই যে সাইন এক্স আছে বা এক্স কিউব আছে। ওকে, সো এখন আমরা যদি তাহলে ভাই একটু গ্রাফটা নিয়ে একটু দেখি যে এখানে আসলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা গ্রাফ দেওয়া আছে। আবারও সেই গ্রাফটা, অর্থাৎ আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই দেওয়া আছে, বা আমরা এটাকে বলতে পারি হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এইটার গ্রাফটা কেমন হয় আমরা মোটামুটি ভাই জানি যে আসলে যে যখন আমরা এক্স এর ভ্যালু 0 বসাবো, ওয়াই এর ভ্যালু হচ্ছে 0 পাওয়া যাবে। ঠিক আছে, সো আমি একটা একটা পয়েন্ট মনে মনে বসাতে পারি, সেটা রেসপেক্টে পয়েন্ট নিতে পারি। তাহলে 0 বসালে 0 পাওয়া যাবে। তারপর 1 এর জন্য কত পাওয়া যাবে, এখানে 1 স্কোয়ার, ওয়াই এর ভ্যালু 1 পাওয়া যাবে, 1,1 এখানে একটা পয়েন্ট হবে। যখন আমি 2 বসাবো তখন 4 পাওয়া যাবে। তাহলে 2 এর জন্য 4 পাওয়া যাচ্ছে, 3 এর জন্য 9 পাওয়া যাবে। ঠিক আছে, আবার এই সাইডে আমাদের কি হচ্ছে, -1 বসালে 1 পাওয়া যাবে, -2 বসালে এটা 4 পাওয়া যাবে, -3 বসালে 9 পাওয়া যাবে। ঠিক আছে, এরকম আর কি ব্যাপারটা। তাহলে এখন আমি যদি এটাকে একটু ভালোভাবে চিন্তা করি, দেখেন কি হচ্ছে আসলে। তাহলে এই যে ফাংশনটা ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার, আমি যদি ভাইয়া এইখানে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইতাম, অর্থাৎ আমি এক্স টাকে রিপ্লেস করতাম হচ্ছে মাইনাস এক্স দিয়ে, তখন আসলে ব্যাপারটা কি হইতো, তখন হচ্ছে ওয়াই ইকুয়াল টু কিন্তু তাহলে আসলে মাইনাস এক্স স্কোয়ার হইতো, যেটা কিনা আসলে ঘুরে ফিরে এক্স স্কোয়ারই হইতো, মাইনাস এক্স হোল স্কোয়ার যেটা কিনা এক্স স্কোয়ারই হয়ে যায়। তাহলে এখন এইটা আঁকানোর ফলে দেখেন কি হয়েছে, এই যে এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস ছিল, তাই না, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস ছিল। তাহলে এখন কিন্তু এই ওয়াই অ্যাক্সিস দুই পাশে সেম জিনিস দেখা যাচ্ছে, মানে প্রতিসম হচ্ছে, দুই পাশে সেম প্যাটার্ন দেখা যাচ্ছে, সেম প্যাটার্ন, অর্থাৎ বাম পাশে যা দেখা যাবে ডান পাশেও সেম জিনিস দেখা যাবে। তাহলে আমরা কি বলতে পারি না যে এটা আসলে ওয়াই অক্ষের রেসপেক্টে এই গ্রাফটা হচ্ছে প্রতিসম হবে, তাই না? ওয়াই অক্ষের রেসপেক্টে গ্রাফটা প্রতিসম হবে। এটা কোন কেসে হচ্ছে, এটা কোন কেসে হচ্ছে, যখন কিনা আমরা এই যে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসানোর ফলে সেম গ্রাফ পাচ্ছিলাম, যখন কিনা আমরা এক্স এর জায়গায়, যখন কিনা আমরা এই যে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাচ্ছিলাম তারপরেও গ্রাফটা সেম থাকতেছিল, তার মানে সেই কেসটা হচ্ছে, সেই গ্রাফটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 এইটার জন্য হচ্ছে প্রতিসম। ঠিক আছে, এটার রেসপেক্টে প্রতিসম হবে। ঠিক আছে, আমি আরেকবার একটু বলতেছি যে আমরা আসলে কি করেছিলাম, যে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়েছিলাম, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসানোর ফলেও গ্রাফটা কিন্তু এক্স্যাক্টলি আগেরটাই পাওয়া যাচ্ছে। যদি এরকম হয় তাহলে কোনটার জায়গায় কি বসাইছিলাম, এক্স এর জায়গায় মাইনাস এক্স। ঠিক আছে, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়েছিলাম। সো এই ক্ষেত্রে যেভাবে চিন্তা করতে পারেন যে এক্স ইকুয়াল টু আমরা বসিয়েছি হচ্ছে মাইনাস এক্স, তাহলে এক পাশে নিয়ে আসলে হবে টোয়াইজ এক্স ইকুয়াল টু হচ্ছে 0, তার মানে এক্স ইকুয়াল টু হচ্ছে 0 হচ্ছে, তার মানে ওই গ্রাফটা আসলে এক্স ইকুয়াল টু 0 রেখার রেসপেক্টে প্রতিসম। তাহলে এক্স ইকুয়াল টু 0 আসলে কি ছিল, ওয়াই এক্সিস ছিল, তাহলে সেটার রেসপেক্টে দুইটা সাইড প্রতিসম হচ্ছে, তাই না? এক্স অক্ষের ভ্যালু, এক্স এর ভ্যালু নেগেটিভ হইলেও সেটা পজিটিভ, ওয়াই এর ভ্যালুটা পজিটিভ হবে, পজিটিভ হইলেও সেটা পজিটিভ হবে। ওকে, তাহলে এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসালেও গ্রাফটা সেম থাকলে এক্স ইকুয়াল টু 0 এর জন্য গ্রাফটা প্রতিসম হবে। সেম ভাবে আমরা আসলে আরেকটা কথা বলতে পারি, যেমন এখানে যেটা দেওয়া ছিল সেটা আসলে কেমন, সেটা আসলে হচ্ছে এরকম যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আসলে আমাদের এখানে এক্স। ঠিক আছে, তাহলে এইবার যদি আমরা এটাকে এভাবে চিন্তা করি যে আমরা হচ্ছে ওয়াই এর জায়গায় যদি হচ্ছে এখানে আমরা মাইনাস ওয়াই বসাই, তাইলে ব্যাপারটা কেমন হবে, তাহলে এই গ্রাফ এটা কিন্তু তাহলে ঘুরে ফিরে সেই এটাই পাওয়া যাবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স। সো তার মানে এখন যদি আমরা এটাকে ড্র করি ব্যাপারটা কেমন হবে, এটাও আমরা আসলে মোটামুটি ড্র করতে পারবো আমরা। কারণ এক্স এর ভ্যালু 1 নিলে ওয়াই এর ভ্যালু 1 পাওয়া যাবে, এক্স এর ভ্যালু 1 নিলে এখানে ওয়াই ইকুয়াল টু কি লেখা যায়, প্লাস মাইনাস রুট এক্স লেখা যায়। তাহলে এটা পাওয়া যাবে হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে প্লাস রুট এক্স, আর এটা পাওয়া যাবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস রুট এক্স, তাই না? প্লাস মাইনাস রুট এক্স এরকম হবে, ওয়াই ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট এক্স, অর্থাৎ আমি এক্স এর ভ্যালু যেটাই নিই না কেন পজিটিভ ভ্যালু নেওয়া লাগবে, ওইটার জন্য হচ্ছে ওয়াই এর একটা ভ্যালু হবে পজিটিভ, একটা হবে আমাদের নেগেটিভ। 1 এর জন্য পজিটিভও পাওয়া যাচ্ছে, নেগেটিভও পাওয়া যাচ্ছে, প্লাস মাইনাস 1 পাওয়া যাচ্ছে। আমি এখানে 4 বসাইতাম তাহলে এখানে প্লাস মাইনাস 2 পাওয়া যাইতো। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি ভাই খেয়াল করি, এটা কিন্তু আসলে যে এক্স অ্যাক্সিস যেটা ছিল, ওই যে মাঝখানে যে রেখাটা এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে কিন্তু এটা আসলে আমাদের প্রতিসম হচ্ছে, উপরে যেটা আছে নিচে কিন্তু এক্স্যাক্টলি আমাদের সেম জিনিসটাই আসলে আছে। সো এইটার আসলে ব্যাপারটা কি, তাহলে আমরা মোটামুটি গেস করতে পারতেছি ভাই, আই গেস। সো এখানে আসলে ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসেছিলাম, তার মানে এটা আসলে ওয়াই ইকুয়াল টু 0 রেখার রেসপেক্টে এটা আসলে প্রতিসম হবে, এইটার রেসপেক্ট আসলে এটা আমাদের প্রতিসম হচ্ছে। ঠিক আছে, সো ব্যাপারটা খুবই সিম্পল যে আমরা আসলে ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসাচ্ছি, তার মানে আসলে ওয়াই ইকুয়াল টু 0 রেসপেক্টে প্রতিসম হবে। তারপর ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই এক পাশে নিয়ে আসলে টোয়াইজ ওয়াই ইকুয়াল টু 0, তার মানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0 হয়ে যাবে।
জিরোর জন্য ওয়াই ইকুয়াল টু জিরোর জন্যই এটা আসলে প্রতিসম হবে, আর ওয়াই ইকুয়াল টু জিরো ছিল আসলে এক্স অ্যাক্সিসটা। ওকে, সো এগুলো আই গেস আমরা মোটামুটি বুঝতে পারবো। এবং এরপরে হচ্ছে আমাদের আরো কয়েকটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যেমন হচ্ছে ভাই আমরা যদি হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফটা দেখি, তো একটু আগে আমরা দেখে আসলাম, ওইটাকে জাস্ট সিম্পলি আমরা একটু দেখি আরেকবার, যে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের যে গ্রাফ সেইটা। এবং এটা কিন্তু ভাই দেখেন যে এক্স এর ভ্যালু যখন 1 বসাবো, ওয়াই এর ভ্যালু 1 1, 2 বসালে 4 হবে, 3 বসালে 9 হবে। এবং আস্তে আস্তে গ্রাফটা একটা ভ্যালুর জন্য এটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। আমি নেগেটিভ বসালেও কিন্তু ওয়াই এর ভ্যালুটা পজিটিভই থাকবে, সেটাও কিন্তু আস্তে আস্তে উপর দিকেই হবে। তাহলে এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার যে গ্রাফটা সেটা আর কি। ওকে, তাহলে এইবার দেখেন আমাদের গ্রাফটা আসলে এখন এক্স্যাক্টলি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার দেওয়া নাই, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2 দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কিভাবে চিন্তা করতে পারি দেখেন, আমরা এইটার ক্ষেত্রে কি করতে পারি দেখেন, এক্ষেত্রে আমরা কি করবো, এই যে ওয়াই এর পার্ট গুলাকে আলাদা আনবো, এক্স স্কোয়ারের পার্টটাকে আলাদা আনবো। তাহলে দুইটাকে আমরা সেপারেটলি জিরো ধরবো। দেখেন তাইলে আসলে কি হয়, সেপারেটলি জিরো ধরলে তাহলে এই ক্ষেত্রে কি হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো, তার মানে ভাই আমি বলতে পারবো সেখান থেকে যে এক্স এর ভ্যালুটাও আসলে ভাইয়া জিরো হবে। আবার এখানে ওয়াই এর ভ্যালুটাও তাহলে জিরো পাওয়া যাবে দুইটাকে সেপারেটলি জিরো ধরলে। তার মানে এখান থেকে আসলে আমাদের 0,0 হচ্ছে শীর্ষবিন্দু পাওয়া যাবে। এই শীর্ষবিন্দুর কনসেপ্টটা মানে পরাবৃত্তের শীর্ষবিন্দু, এটা হচ্ছে আপনারা ওই যে কনিক চ্যাপ্টারটাই পড়বেন, যে শীর্ষ হচ্ছে 0,0 হয়ে যায়, মানে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা সেপারেটলি জিরো ধরলেই শীর্ষবিন্দু আসলে পাওয়া যায়। ওকে, তাহলে এখন তাহলে 0,0 পয়েন্ট এটা আমাদের পাচ্ছিলাম, 0,0 একটা পয়েন্ট এখানে পাওয়া যাচ্ছিল। আমরা যদি পরের কেসটায় চলে যাই, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে তাহলে এখানে আমরা আসলে এক্স স্কোয়ারের পার্ট গুলোকে এক সাইডে রাখবো, ওয়াই এর পার্ট গুলোকে অন্য সাইডে রাখবো আর কি। তাহলে এক্স স্কোয়ার তো এক পাশে রাখতে হবে, তাহলে আরেক পাশে কি আসবে, ওয়াই মাইনাস 2 আসবে, আর ডান পাশে হচ্ছে এক্স স্কোয়ার আসতেছে। ঠিক আছে, সো আমাদের এক্স স্কোয়ারের পার্টটা জাস্ট এক পাশে রাখতে হবে, বাকিগুলোকে অন্য পাশে রাখবে, এরকম আর কি। তাহলে এখন দুইটাকে আমরা সেপারেটলি জিরো ধরবো, তাহলে এক্স স্কোয়ার কে জিরো ধরলে এক্স এর ভ্যালু কত হবে, জিরো হয়ে যাবে। ওয়াই মাইনাস 2 কে ভাই জিরো ধরতে হবে, ওয়াই মাইনাস 2 কে যদি আমি জিরো ধরে ফেলি, তাহলে সেক্ষেত্রে ওয়াই এর ভ্যালুটা পাওয়া যাবে হচ্ছে বেসিক্যালি 2। তার মানে ভাইয়া দেখেন এক্স এবং ওয়াই এর ভ্যালু কত কত আসতেছে, তাহলে একটা আসতেছে হচ্ছে ভাই আমাদের এক্স এর ভ্যালু 0, আর ওয়াই এর ভ্যালু আসতেছে হচ্ছে 2। তাহলে এই যে 0,2 যে লাইনটা পাচ্ছে, যে পয়েন্টটা পাচ্ছে, সেটা তাহলে শীর্ষবিন্দু হবে। তাহলে আমি হচ্ছে তাহলে এটা 0,0 পয়েন্ট ছিল, আমি 0,2 পয়েন্টে গেলাম। তাহলে এই পয়েন্ট থেকে হচ্ছে আমরা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফটা হচ্ছে ড্র করে ফেললাম। ঠিক আছে, তো এটা কিন্তু জাস্ট আমরা ওই এক্সট্রা যে প্লাস 2 ছিল ওইটা আমি এক পাশে নিয়ে এসে দুইটাকে সেপারেটলি জিরো ধরলেই কিন্তু ওই শীর্ষবিন্দুটা পাওয়া যাচ্ছে। তার মানে এই পয়েন্ট আসলে কত হচ্ছে, এটা আসলে 0,2 হয়ে যাচ্ছে। ওকে, সিম্পল। আর এরপরেরটা আমরা তাহলে চলে যাচ্ছি। তো এরপরটা কি দেওয়া আছে, যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2 দেওয়া আছে। তাহলে আবার আমি একটা কাজ করবো, স্কোয়ারের পার্টটা এক পাশে রাখবো, বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাবো। তাহলে এটাকে লেখা যাবে আসলে ওয়াই প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। স্কোয়ারের পার্টটাকে জিরো ধরলে এক্স এর ভ্যালু 0 আসবে, এই পার্টটাকে জিরো ধরলে ওয়াই এর ভ্যালু হচ্ছে মাইনাস 2 আসবে। তাহলে এটা ছিল 0,0 পয়েন্ট, 0,-2 পয়েন্ট হচ্ছে এইটা 0,-2। তাহলে এইখান থেকে আমি সিম্পলি হচ্ছে গ্রাফটা ড্র করে ফেলবো। সো এরপরেরটাই যদি আমরা যাই, তাহলে যেটা দেওয়া ছিল, আমি যদি হচ্ছে এখানে সেপারেটলি দুইটা পার্টকে জিরো ধরে ফেলি, তাহলে ওয়াই এর ভ্যালু ভাই আমাদের 0 আসে, এক্স এর ভ্যালু হচ্ছে -2 আসে, পয়েন্টটা হবে হচ্ছে -2,0। তাহলে এটা 0,0 পয়েন্ট ছিল, -2,0 এটা হচ্ছে এই পয়েন্টটা বেসিক্যালি হবে। তাহলে এটা হচ্ছে -2,0 পয়েন্টটা, তো এইখান থেকে আমি সিম্পলি হচ্ছে গ্রাফটা ড্র করে ফেলবো। ওকে, পরেরটায় যদি যাই, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস 2 হোল স্কয়ার, যেটাকে সেপারেটলি জিরো ধরলে এক্স এর ভ্যালু আমাদের 2 আসবে, ওয়াই এর ভ্যালু হচ্ছে 0 আসবে। তাহলে 2,0 পয়েন্টটা হচ্ছে এইখান থেকে, এইখানে 2,0 পয়েন্টটা, তাহলে এইখান থেকে সিম্পলি হচ্ছে আমরা ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার ড্র করে ফেলো, তাহলে আমাদের আসলে কাজ শেষ। ওকে, সো এই টাইপের গ্রাফগুলো কিন্তু ভাই আমাদের এইচএসসি পরীক্ষাতেও কিন্তু মাঝে মাঝে হচ্ছে এগুলা এমসিকিউ তে চলে আসে, এবং এমনিতে অ্যাডমিশনের ভার্সিটির জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেই গ্রাফ গুলো ড্র করতে পারা। তো এরপরে আমি সিম্পলি যদি হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার চিন্তা করতাম, তাহলে সেটার গ্রাফটা কেমন ছিল, মনে করেন যে এখানে 1 এর জন্য 2 পাওয়া যাচ্ছিল, কারণ এখানে ওয়াই ইকুয়াল টু 2x স্কয়ার দেওয়া ছিল। ওয়াই ইকুয়াল যখন এক্স স্কয়ার ছিল তখন 1 এর জন্য আসলে 1 পাওয়া যাইতো, তো তখন গ্রাফটা হয়তো আসলে এরকম করে। ঠিক আছে, গ্রাফটা হয়তো এরকম করে, বাট এখন ওয়াই ইকুয়াল যখন 2x স্কয়ার হচ্ছে, দুই দিয়ে গুণ হচ্ছে, তখন কিন্তু আসলে গ্রাফটা ওই ওয়াই অক্ষের দিকে প্রসারিত হচ্ছে, ওয়াই অক্ষের দিকে কিন্তু এটা আসলে খাড়া টাইপের হয়ে যাচ্ছে, আর এক্স অক্ষের থেকে একটু চেপে যাচ্ছে আর কি, তাই না? তাহলে যখন আমি সামনে 2 দিয়ে গুণ করে দিব, অর্থাৎ 2 ইনটু ফাংশন হচ্ছে, তখন এটা আসলে ওয়াই অক্ষের দিকে প্রসারিত হচ্ছে। সেম জিনিসটা আমাদের যদি হাফ এক্স স্কয়ার থাকতো এরকম,
তাইলে কি হবে, যেখানে আমরা 1 এর জন্য 1 পাইতাম নরমালি y ইকুয়াল টু এক্স স্কোয়ারের জন্য, কারণ সেই জায়গায় কি হবে, এটা আরো প্রসারিত হচ্ছে, কারণ 1 এর জন্য মাত্র হাফ পাওয়া যাচ্ছে, 2 এর জন্য পাওয়া যাবে হচ্ছে 1 এখানে। তার মানে তখন গ্রাফটা আরো প্রসারিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার যদি আমরা এখানে 4x স্কোয়ার নিতাম তাহলে এটা কিন্তু ভাই আরো বেশি পরিমাণে খারাপ হয়ে যেত, 1 এর জন্যই 4 পাওয়া যাচ্ছে, বেশি পরিমাণে খারাপ হচ্ছে। তার মানে এটা হচ্ছে এক্স অক্ষের দিকে সংকুচিত হচ্ছে, ওয়াই অক্ষের দিকে প্রসারিত হচ্ছে। আর যখন আমরা এখানে এক্স স্কোয়ার বাই 4 নিলাম তাহলে এটা কিন্তু আরো বেশি বাইরে সংকুচিত মানে প্রসারিত হয়ে যাচ্ছে এক্স অক্ষের দিকে, আর ওয়াই অক্ষের দিকে আমাদের হালকা একটু সংকুচিত হয়ে যাচ্ছে আর কি। ওকে, সো এই হচ্ছে ব্যাপার মোটামুটি। তো এরপরে যদি আমরা হচ্ছে আরেকবার দেখি যে আমাদের যে আমাদের যেটা যুগ্ম ফাংশন ছিল সেটা দেখতে কেমন হয়ে যায়। তো যুগ্ম ফাংশনটা অনেকটা এরকম হয়ে যায় যে আমাদের y = x⁴, এখানে যদি আমরা x এর জায়গায় -x বসাইতাম, দেখেন y হচ্ছে x⁴ ছিল, আমি যদি হচ্ছে x এর জায়গায় -x দিয়ে রিপ্লেসও করে ফেলি তারপরেও কিন্তু আসলে ফাংশনটা সেম থাকবে, সেটা আসলে y x⁴ থাকবে। তো তার মানে আমরা যদি x এর ভ্যালুগুলো পজিটিভ বসাই তাইলেও সেটা যেরকম হবে, আমি যদি নেগেটিভও বসাইতাম তাহলেও সেক্ষেত্রে আমাদের y এর ভ্যালুগুলো পজিটিভই হবে। দুই কেসটাতে x এর ভ্যালু পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন y এর ভ্যালু অলওয়েজ পজিটিভ হবে, ঠিক আছে। আর এরপর অযুগ্ম ফাংশন যেটা ছিল y = x3, তাহলে x এর জন্য যখন আমরা x এর ভ্যালু যখন বসাবো তখন এটা আসলে পজিটিভ বসালে এটা পজিটিভ সাইডে থাকবে, নেগেটিভ বসালে এটা আবার নেগেটিভ সাইডে চলে আসবে। ওকে, তো এরপর হচ্ছে ভাই আমরা যদি একটা মূলদ ফাংশন দেখি, সো মূলদ ফাংশন, মূলদ সংখ্যা কিন্তু আমরা ভাই সবাই পড়ে আসছি, এবং মূলদ সংখ্যা আসলে কি, যে সকল সংখ্যাকে আমরা আসলে p/q আকারে প্রকাশ করতে পারি সেগুলোকে আসলে আমরা মূলদ সংখ্যা বলে থাকি। সো এই মূলদ সংখ্যাগুলো আসলে p/q আকারে প্রকাশ করা যায়। এখন মূলদ ফাংশন কি হবে, যদি আমরা দুইটা ফাংশনকে এরকম ভাগ আকারে লিখি তখন সেটাকে আসলে মূলদ ফাংশন বলা হবে। সো সিম্পলি আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ফাংশন দেওয়া আছে, এটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, তাহলে এগুলাকে হচ্ছে আমরা মূলদ ফাংশন বলবো, এবং যে ক্ষেত্রে কিন্তু ভাই ওই যে দেখানো আছে যে c is not equal to 0, a is not equal to 0। সো এখন তাইলে আমরা যদি এখানে ভাই খেয়াল করি এই ফাংশন গুলোর ক্ষেত্রে কিন্তু আমরা তাহলে স্পেশাল কেস চিন্তা করতে পারি যে এইটার ডোমেইন রেঞ্জ আসলে কেমন হইতে পারে। তাহলে আমরা জানি যে এরকম ফাংশন থাকলে মানে সব ঠিকঠাক আছে, বাট নিচেরটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু ভাই ঝামেলা হয়ে যাচ্ছে, কারণ সামথিং বাই 0 কিন্তু আসলে অসংজ্ঞায়িত হয়ে যায়। সো দ্যাটস আমরা যেটা করবো যে আমরা আসলে নিজের পার্টটাকে 0 ধরা যাবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা ভাই যেটা বলবো যে তাহলে এই ক্ষেত্রে ভাই আমাদের আসলে এই যে ax প্লাস এর b, এইটার ভ্যালু তাহলে ভাই আসলে কখনো 0 হওয়া যাবে না, তাই না। তাহলে এই ক্ষেত্রে কি বলা যাবে যে x is not equal to -b divided by a, তাহলে এই ক্ষেত্রে আমরা x এর এরকম আমরা একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই গ্রাফটার মানে এই যে ফাংশন যেটা ছিল, তাহলে আমাদের আসলে y যেটা দেওয়া ছিল, তাহলে আমি আসলে এটার জন্য x এর যে ভ্যালুগুলো ইনপুট নিচ্ছি সেটা কি হবে, আসলে ডোমেইন হবে। তাহলে সেই x এর জায়গায় এখন কি বসানো যাবে না, এটা বসানো যাবে না। তাহলে সিম্পলি ডোমেইন হচ্ছে সকল বাস্তব সংখ্যা হওয়ার কথা ছিল, বাট অ্যাকচুয়ালি শুধু এই একটা ভ্যালু এখানে বসানো যাবে না। তাহলে এটার জন্য ডোমেইন কি হবে প্রথমটার জন্য, তাহলে ডোমেইন হয়ে যাবে হচ্ছে আমাদের সকল বাস্তব সংখ্যা হইতে পারবে কিন্তু এক্সেপ্ট -b/a, কারণ এটা বসালেই সামথিং বাই 0 হয়ে যায়, তখন আসলে ফাংশনটা আমাদের আর ভ্যালিড থাকে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এটার জন্য রেঞ্জ বের করতে হবে। তো রেঞ্জ কিন্তু ভাইয়া আমরা অনেক 9 10 পড়েছিলাম যে এই ফাংশনটার যেটা বিপরীত ফাংশনের জন্য যেটা হচ্ছে আমাদের ডোমেইন হয়ে যায় সেটা এই ফাংশনের জন্য হচ্ছে রেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করতে হয়, যে y যেটা দেওয়া ছিল, তাহলে আমি সিম্পলি যেটা করি ভাইয়া যে ax প্লাস এর হচ্ছে by, সরি ax y একটা আছে ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে c হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা x এর ভ্যালুটা কত পাবো, সেটা হবে আসলে c মাইনাস এর by ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এখানে কত হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে আমাদের ay হচ্ছে আর কি, ঠিক আছে। তাহলে এখানে y ইকুয়াল টু f অফ x ছিল, তার মানে এক্ষেত্রে ভাই আমরা কি বলতে পারি যে x ইকুয়াল টু কি হবে, আমাদের f ইনভার্স y হবে। তার মানে আমরা এখানে যেটা বের করলাম সেটা আসলে f ইনভার্স এর ভ্যালু। তাহলে f ইনভার্স y এর ভ্যালু হচ্ছে আমাদের তাহলে এইটা আসলো, যে সেটা হচ্ছে c মাইনাস এর by ডিভাইডেড বাই হচ্ছে ay। তাহলে আমি যদি এখানে f ইনভার্স x বের করতে চাই তাহলে সেটা কেমন হচ্ছে, তাহলে সেটা হবে আমাদের c মাইনাস এর bx ডিভাইডেড বাই হচ্ছে x। ওকে, তাহলে দেখেন এই যে বিপরীত যে ফাংশনটা, এইটার জন্য আমাদের ডোমেইন কত হবে, এটার ডোমেইনটা কত হচ্ছে, নিচের ভ্যালুটা 0 হওয়া যাবে না। তার মানে সকল বাস্তব সংখ্যা আমি x এ বসাতে পারবো এক্সেপ্ট এখানে 0টা বসানো যাবে না। তাহলে এটা হচ্ছে বিপরীত ফাংশনের জন্য আমাদের ডোমেইন হয়ে যাচ্ছে, যেটা বিপরীত ফাংশনের ডোমেইন সেটা হচ্ছে মেইন ফাংশনের জন্য রেঞ্জ হয়ে যাবে। তার মানে এই ফাংশনের রেঞ্জ তাহলে কত হবে ভাইয়া, রেঞ্জ এফ ফাংশনটার রেঞ্জ হচ্ছে তাহলে আমাদের সকল বাস্তব সংখ্যা থেকে আমরা হচ্ছে 0কে বাদ দিলেই আসলে রেঞ্জ পেয়ে যাব। সিম্পলি ভাই চিন্তা করতে পারেন, দেখেন সিম্পলি চিন্তা করলে আমরা এখান থেকে চিন্তা করতে পারি যে এই ফাংশনটার মধ্যে
আমরা কিন্তু দেখেন উপরে কিন্তু সি ইজ নট ইকুয়াল টু 0 এখানে দেওয়াই আছে, সি কিন্তু 0 হইতে পারে না। সি যদি 0 না হয়ে যে কোনো সংখ্যা হয়, আমি তাকে যত বড় সংখ্যাতেই ভাগ করতে পারি না কেন, যত বড় সংখ্যাতেই ভাগ করি না কেন, সেটা কিন্তু এক্সাক্ট আসলে 0 হবে না। সি এর মান 0 হইলে এটা 0 হইতে সমস্যা নাই, বাট যদি সি এর মানটা 0 না হয়, সাপোজ সি এর মান 100 দেওয়া আছে, আমি এটাকে যত বড় সংখ্যাতেই ভাগ করি না কেন, এটা হয়তোবা 0 কাছাকাছি যাবে একটা সংখ্যায়, কিন্তু এটা কিন্তু এক্সাক্ট 0 পাওয়া যাবে না আসলে কখনোই। সো দ্যাটস আমি কি বলতে পারি তাহলে, অর্থাৎ এই ফাংশনটার ভ্যালু ম্যাক্সিমাম যাই বসে না কেন, এটা কিন্তু এক্স্যাক্টলি আসলে কখনো 0 হবে না, কারণ সি ইজ নট ইকুয়াল টু 0। দ্যাটস আমরা ওই রিয়েল নাম্বারের সেট থেকে আমরা 0টাকে বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ ওই নাম্বারটা আমরা আসলে এখানে পাবো না। বা যেটাকে আমরা অন্যভাবে চিন্তা করতে পারি, আমরা বিপরীত ফাংশনের জন্য ডোমেইন বের করলাম, বিপরীত ফাংশনের যেটা ডোমেইন সেটা মেইন ফাংশনের জন্য রেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটার জন্য কি হবে? আচ্ছা, এটাকে আমরা একটু অন্যভাবে ভাবে দেখতে পারি যে এইরকম যখনই মূলদ ফাংশন থাকবে, তখন সেটার জন্য একটা স্পেশাল আমাদের একটা শর্টকাট টাইপের নিয়ম আছে। অলওয়েজ রেঞ্জ বের করার সময় দেখবেন যে এই আর থেকে মাইনাস হচ্ছে লবের এক্স এর সহগ ডিভাইডেড বাই হরের এক্স এর সহগ। এখানে লবের এক্স কি ছিল? লবের তো এক্স ছিল না, তাহলে সেটা সহগ 0। আর এইখানে হরের এক্স এর সহগ ছিল হচ্ছে এ। 0 বাই এ কত হবে? 0 হবে, সেটা মাইনাস করতেছি, তাই না? তাহলে সেম ভাবে দেখেন এটার জন্য কি হবে তাহলে? তাহলে এটার জন্য ভাই দেখেন ডোমেইন কি হয়ে যাচ্ছে, এখানে যে মাইনাস বি বাই এ বসানো যাবে না, তাহলে আর থেকে আমরা ওই মাইনাস বি বাই এটাকে আমরা মাইনাস করে ফেলবো। আর যদি এটার জন্য আমরা রেঞ্জ বের করতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে এক্ষেত্রে কিন্তু কি করতে হবে, তাহলে আর থেকে হচ্ছে আমরা মাইনাস করব কি, এখানে এক্স এর সহগ কি আছে? 0 আছে। এই নিচে এক্স এর সহগ কত আছে? এ আছে। তো লবের এক্স ডিভাইডেড বাই হরের এক্স, এটা সবগুলো নিতে হবে, বেসিক্যালি এটা 0 হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে এটা রেঞ্জের জন্য অ্যান্সার হবে। চাইলে আপনি ভাই এটাকে সলভ করে ফেলতে পারেন, তারপরে দেখবেন যে ঘুরে ফিরে এগুলাই আসবে আর কি। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো এখন যদি তাহলে আমরা ভাই পরেরটাই যাই, ওই যেটা বলতেছিলাম আর কি, তাহলে এটার জন্য ভাই ডোমেইন কি হবে? তাহলে ডোমেইন আমরা সিম্পলি বলতে পারি ভাই যে এই পার্টটাকে 0 ধরা যাবে না, সো 0 হওয়া যাবে না, তাহলে মাইনাস ডি বাই সি এরকম হওয়া উচিত, তাই না? মানে এখানে আর এর ভ্যালুটা শুধুমাত্র মাইনাস ডি বাই সি, এটা বসানো যাবে না। আর এক্ষেত্রে রেঞ্জ কি হবে? রেঞ্জের একটা ফর্মুলা ভাই জানলাম, সেটা কি আসলে? সেটা হচ্ছে যে এরকম মূলদ ফাংশন থাকলেই লবের এক্স এর সহগ ডিভাইডেড বাই হরের এক্স এর সহগ। তাহলে এখানে ভাই লবের এক্স এর সহগ কত আছে? এখানে এ আছে। হরের এক্স এর সহগ কত আছে? এখানে ভাইয়া সি আছে। তাহলে এখানে আসলে আমাদের তাহলে এটা কি হবে? তাহলে সেটা হবে লবের এক্স এর সহগ যেটা কিনা আসলে এ, আর হরের এক্স এর সহগ যেটা কিনা আসলে সি। তাহলে এটা কিন্তু এটার জন্য আমাদের রেঞ্জ হয়ে যাবে। ওকে, দেখেন এই যে এখানে সিম্পলি লেখাই আছে, এখানে ফর্মুলাটা আপনাদের জন্য দেওয়াই আছে যে আমরা হচ্ছে কি করব, লবের এক্স এর সহগ ডিভাইডেড বাই হরের এক্স এর সহগ, এটার যে রেশিওটা সেটা হচ্ছে আমরা আর সেট থেকে মাইনাস করে ফেলবো। ওকে, আচ্ছা, তাহলে এবার যদি আমরা একটা পরমাণু ফাংশন দেখি যে y ইকুয়াল টু মডুলাস x, সো বেসিক্যালি রুট ওভার এক্স স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে আমরা মডুলাস এক্স পাই, ঠিক আছে? সো রুট ওভার 25 এটা অলওয়েজ হচ্ছে আমাদের প্লাস 25 হবে। সেটা আসলে ম্যাথমেটিক্যালি একদম ডিফাইন, মানে এটা একদম একদম ডিফাইন একটা ব্যাপার, সেটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার, এটা মানে অলওয়েজ মডুলাস এক্স হবে। এখন এই মডুলাস এক্স বলতে আমরা কিন্তু অনেক সময় প্লাস এক্স বুঝাই যখন কিনা এক্স এর ভ্যালু 0 থেকে বড়, আর আমরা মাইনাস এক্স বুঝাই যখন কিনা এক্স এর ভ্যালুটা 0 থেকে ছোট। কারণ আমরা জানি যে মডুলাস বলতে অলওয়েজ পজিটিভ ব্যাপারকে বোঝানো হয় আর কি। সো কারণ যখন দেখেন যে এখানে আসলে যখন এক্স এর ভ্যালুটা আমরা যদি এখানে +5 বসাই, এটা অলরেডি পজিটিভ আছে, তাহলে যেটা কিনা 0 থেকে বড়, তাহলে আমি সিম্পলি +5 এখানে বসিয়ে দিব। আর মডুলাসের ভিতরে যদি -5 হয়, তাহলে সেটা কি করবো আমরা? 0 থেকে ছোট, তাহলে সেটাকে মাইনাস দিয়ে গুণ করে সেটাকে পজিটিভ বানাবো, তাহলে -5 যেটা কিনা আসলে +5 হয়ে যাবে। ওকে, তাহলে অর্থাৎ দেখেন 0 হলে 0, তো তার মানে আমরা এখানে দুইটা, এটা একটা পিস ওয়াইজ ফাংশন হয়ে যাচ্ছে। তাহলে যখন আমাদের x এর ভ্যালু 0 থেকে বড় হবে, তখন আসলে y ইকুয়াল টু x একটা গ্রাফ পাওয়া যাবে, যখন কিনা x এর ভ্যালু 0 থেকে বড় হচ্ছে। আবার আমরা হচ্ছে x এর ভ্যালু -x কখন পাবো? যখন কিনা x এর ভ্যালু 0 থেকে ছোট হচ্ছে। মাইনাস সংখ্যাটাকে মাইনাস দিয়ে গুণ করে পজিটিভ বানাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে ভাইয়া দেখেন y ইকুয়াল টু x গ্রাফটা তাহলে কেমন হবে? তাহলে y ইকুয়াল টু x গ্রাফ যেটা, সেটা হচ্ছে 0 পয়েন্ট, দেখেন 0.0 হবে। y ইকুয়াল টু x যেটা কিনা 0 থেকে বড় হইলে, তাহলে 0 থেকে বড়টার জন্য আমরা অলওয়েজ এরকম একটা গ্রাফ পাচ্ছি, y ইকুয়াল টু x এর গ্রাফটা। আবার যখন 0 থেকে ছোট হচ্ছে, তখন y ইকুয়াল টু -x পাচ্ছি। তাহলে y ইকুয়াল টু -x গ্রাফটা কেমন হয়ে যায়? এইরকম হয়ে যায় আর কি। ওকে, তাহলে এটা হচ্ছে মোটামুটি আমাদের জন্য তাহলে ওই y ইকুয়াল টু মডুলাস x যেটা ছিল সেটা গ্রাফটা। সো এখন যদি আমরা একটু পরের আরেকটা কেসে চলে যাই, যেমন এইটা একটু আমরা খেয়াল করি যে এইটার ক্ষেত্রে আসলে ব্যাপারটা কি। দেখেন আমাদের এখানে একই সাথে হচ্ছে মডুলাসের একটা পার্টও আছে, সি এর একটা পার্টও আছে। সেটার জন্য এখানে একটা এক্সাম্পল আমরা চিন্তা করতে পারি এরকম, ঠিক আছে? 2x + b, সরি 6, তারপর হচ্ছে 1। তাহলে এইটার গ্রাফটা আমরা কিভাবে ড্র করতে পারি? তাহলে এটার জন্য যেটা করবো, এই যে কনস্ট্যান্ট পার্টটাকে ফার্স্ট বামে নিয়ে আসবো। তাহলে এরকম হবে যে y - 1 ইকুয়াল টু হচ্ছে আমাদের মডুলাস 2x প্লাস এর হচ্ছে 6, ঠিক আছে?
সরি, এটা হচ্ছে আমাদের মডুলাস 6 নেওয়া লাগবে, ঠিক আছে, এইটা অনুযায়ী আর কি। তাহলে এখন এই যে মডুলাসের যে পার্টটা, এটাকে আমরা কিভাবে চিন্তা করতে পারি? দেখেন এটাকে কিভাবে চিন্তা করা যায়, তাহলে এই পার্টটাকে আমরা হচ্ছে একবার পজিটিভ হিসেবে নিব, অর্থাৎ 2x প্লাস 6 হিসেবে নিব। কখন এটা নিব? যদি এই সম্পূর্ণটার ভ্যালু হচ্ছে আমাদের 0 থেকে বড় হয়ে যায়, অর্থাৎ 2x প্লাস 6 এইটার ভ্যালু যদি আমাদের 0 থেকে বড় হয়ে যায়, আর কোনো ঝামেলা দরকার নেই, এটাকে আমরা পজিটিভ হিসেবে নিয়ে নিব আর কি। তাহলে সেই ক্ষেত্রে এটা ব্যাপারটা কেমন হবে তাহলে? তাহলে সেটা তাহলে এরকমই হচ্ছে যে 2x প্লাস এর 6। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে দেখা যাচ্ছে যে এটা আসলে কি হবে, x ইজ গ্রেটার দ্যান -6/2, যেটা কিনা -3 হচ্ছে। তার মানে -3 এর থেকে যদি এটা বড় হয়ে যায় সংখ্যাটা, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে যে y এর 1 এইটা ইকুয়াল টু এইটা ধরবো আমরা। ওকে, তাহলে হচ্ছে আমরা এটা মোটামুটি আর কি পাচ্ছি, ঠিক আছে। সো এটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে। আবার আমরা যদি হচ্ছে এখন মাইনাসের পার্টটা নিয়ে চিন্তা করি, তাহলে সেটা আসলে কেমন হবে? তাহলে এই মডুলাসটা উঠিয়ে দিয়ে আমরা মাইনাস কখন বসাবো? তাহলে y এর 1 ইকুয়াল টু আমরা বসাবো হচ্ছে -2x প্লাস এর 6। কখন ভাই সামনে মাইনাস দেওয়া লাগবে? যদি এই সম্পূর্ণ ভ্যালুটাই হচ্ছে নেগেটিভ কিছু একটা চলে আসে, তাকে মাইনাস দিয়ে গুণ করে আমরা পজিটিভ বানাবো। তাহলে যখন আমাদের আসলে 2x প্লাস এর 6 এই ভ্যালুটা 0 থেকে ছোট হবে, ঠিক আছে, তার মানে এটা মানে আসলে কি যে x ইজ লেস দেন -3 হবে। তাহলে লেস দেন -3 হইলে সেক্ষেত্রে আমরা কি বসাবো আসলে? সেক্ষেত্রে আমরা y - 1 এটা ইকুয়াল টু বসাবো আসলে -2x প্লাস এর হচ্ছে 6, এরকম আর কি, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করে দেখেন এই গ্রাফটা আসলে কেমন হয়। এটা আসলে এরকম হয় যে y ইকুয়াল টু 2x প্লাস এর 7, এটা হচ্ছে একটা গ্রাফ এই রেঞ্জের জন্য। আবার এইটা কি হচ্ছে, এটা হচ্ছে y ইকুয়াল টু -2x, তারপর হচ্ছে কত এখানে মাইনাস কত হবে এখানে -6, তো এটা হচ্ছে আমাদের -5 হবে। এরকম দুইটা গ্রাফ আসলে আমরা পাচ্ছি যখন কিনা রেঞ্জ হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। তাহলে এবার তাহলে আমরা একটু গ্রাফের দিকে চলে যাই। তাহলে ফার্স্ট অফ অল, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আমরা একটু হাইলাইট করতে যাচ্ছিলাম, যে আমাদের শীর্ষবিন্দুটা কি ধরতে হয়, শীর্ষবিন্দুটা, তাই না? তাহলে শীর্ষবিন্দু বের করার জন্য ভাই আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে এরকম, যে আমাদের এখানে দেখেন এই যে এই পোর্শনটাকে আমরা ইন্ডিভিজুয়ালি জিরো ধরবো, এই পোর্শনটাকে, আবার এই পোর্শনটাকে আমরা ইন্ডিভিজুয়ালি জিরো ধরবো। তাহলে এটাকে জিরো ধরলে y ইকুয়াল টু কি পাওয়া যাবে, 1 পাওয়া যাবে, ঠিক আছে। মানে x এর পার্ট গুলাকে ইন্ডিভিজুয়ালি জিরো ধরবো, y এর পার্ট গুলাকে ইন্ডিভিজুয়ালি জিরো ধরবো। তাহলে এক্ষেত্রে এইটার ভ্যালু কত পাওয়া যাবে? তাহলে এইটার ভ্যালু কিন্তু আসলে -3 পাওয়া যাবে ইন্ডিভিজুয়ালি জিরো ধরলে। তাহলে এই যে -3,1 যে পয়েন্টটা, তাহলে সেইটা হচ্ছে বেসিক্যালি আমাদের জন্য শীর্ষবিন্দু হয়ে যাবে। তাহলে এই যে -3,1 যে পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের, এটা শীর্ষবিন্দু হচ্ছে, এবং এখানে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস, ঠিক আছে। যে ফার্স্ট অফ অল আমরা শীর্ষবিন্দুটা বের করে ফেললাম। তাহলে এখন এই -3,1 যে পয়েন্টটা, এইটা থেকে আমাদের রাইট সাইডটা হচ্ছে কি আসলে, এটা আসলে x ইজ গ্রেটার দেন -3 পোর্শনটা, এটা রাইট সাইডটা। আবার এটার যে লেফট সাইডটা সেটা আসলে কি, সেটা আসলে x ইজ লেস দেন -3 পোর্শনটা। তাহলে একটা হচ্ছে -3 থেকে বড় সাইডটা, একটা -3 থেকে ছোট সাইডটা। তাহলে যখন x এর ভ্যালুটা -3 থেকে বড়, তখন ফাংশনটা এরকম হচ্ছে 2x প্লাস 7। তাহলে এখানে ওই যে প্লাস সি যে পার্ট, এটা কিন্তু 7 ছিল, 7। তার মানে এটা আসলে এই যে এক্স অ্যাক্সিস, এই যে ওয়াই অ্যাক্সিস থেকে কত অংশ কর্তন করবে, 7 অংশ। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 0,7 পয়েন্টে বেসিক্যালি এটা ইন্টারসেক্ট করে। বা আমি এখানে এক্স এর ভ্যালু 0 বসালে কত হয়, y এর 7 পাওয়া যায়। তার মানে y এর উপরে 0,7 পয়েন্ট এটা ছেদ করতেছে। আর আরেকটা শীর্ষবিন্দু কত ছিল যে এই পয়েন্টটা, তাহলে আমি জাস্ট সিম্পলি এই দুটাকে কানেক্ট করে ফেলবো আর কি। তাহলে এটা কোন কেসটাই, যখন এক্স এর ভ্যালুটা 0 থেকে মানে -3 থেকে যখন বড় ছিল আর কি, ওই কেসটাই। আবার যখন -3 থেকে ছোট, তখন কি করতে হবে, এই যে -2x -5 এরকম চিন্তা করতে হবে। তাহলে এখন এই যে -2x -5, তাহলে -5 অংশ কর্তন করবে y অ্যাক্সিস বরাবর। তাহলে আমি এখানে নিচের দিকে আমি বাড়াবো, তাহলে এখানে যাবে 1, তারপর 2 3 4 5 এরকম আসবে। এন্ড তার সাথে যদি সরি, এই যে এই পার্টটাকে বাড়াবো x y অক্ষ বরাবর, তাহলে -1 -2 -3 -4 -5 এ যাবো। এরপর যদি আমি এটা কানেক্ট করে ফেলি, তাহলে দেখা যাবে এটা হচ্ছে এই লাইনটা পাওয়া যাবে আর কি গ্রাফের মধ্যে। ওকে, তাহলে এখন আমাদের তো আসলে এই পোর্শনটা নেওয়া যাবে না, কারণ ওটা কোন কেস নেওয়া লাগবে, যখন আসলে আমাদের -3 থেকে ছোট হবে x এর ভ্যালুটা। তাহলে -3 থেকে ছোট হইলে তখন জাস্ট আমরা এই পোর্শনটা হচ্ছে এখানে নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। সো এটা একটু বাঁকা গেছে, আপনি জাস্ট বুঝে নেবেন। ওকে, আচ্ছা, তো এইভাবে আমরা আসলে গ্রাফগুলো এঁকে থাকি। সো এটা নিয়ে কিন্তু বাসায় একটু টাইম দিতে হবে, এটা আমরা নিজেদের প্র্যাকটিস করতে হবে, তাহলে ব্যাপারগুলো আরেকটু ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ওকে,
সো এরপরে হচ্ছে আমরা y ইকুয়াল টু টু দি পাওয়ার এক্স এর যে গ্রাফটা সেটা হচ্ছে দেখবো। সো এটার ব্যাপারটা আসলে কি ভাইয়া, দেখেন যে সিম্পলি আমরা হচ্ছে এখানে তাহলে যে এক্স এর ভ্যালু একবার 1 বসাবো, 0 বসাবো। এক্স এর ভ্যালু 0 বসালে y এর ভ্যালু কত হবে, টু টু দি পাওয়ার 0, যেটা কিনা আসলে 1 হয়ে যায়। তাহলে 0 এর জন্য 1 পাওয়া যাবে, এটা হচ্ছে y অ্যাক্সিস। তারপর যখন 1 বসাবো তখন পাওয়া যাবে 2, যখন 2 বসাবো তখন পাওয়া যাবে 4, যখন 3 বসাবো তখন পাওয়া যাবে 8, তাই না? এরকম করে পাওয়া যাবে গ্রাফটা। আবার যদি -1 বসাই তাহলে কত পাওয়া যাবে, টু টু দি পাওয়ার -1, যেটা কিনা আসলে হাফ। তাহলে -1 এর জন্য এটা আসলে হাফ পাওয়া যাচ্ছে। -2 বসালে 1/4 পাওয়া যাবে। -2 এর জন্য 1/4 পাওয়া যাচ্ছে। -3 এর জন্য 1/9 পাওয়া যাবে, তাই না? এখানে -4 এর জন্য -1/16 পাওয়া যাবে। মানে এটা কিন্তু গ্রাজুয়ালি আস্তে আস্তে কমতেছে, তাই না? আর এক্স এর ভ্যালু যত বাড়াবো এটা আস্তে আস্তে কিন্তু এটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করতেছে, তাই না? তো তাহলে এইটা হচ্ছে মোটামুটি আমাদের এই টু টু দি পাওয়ার এক্স এর যে ভ্যালুটা সেটা। আমি জাস্ট কতগুলো এক্স এর ভ্যালু মনে মনে অ্যাজিউম করবো, সেটা রেসপেক্টে মনে মনে আমরা কয়টাগুলো ওয়াই এর ভ্যালু বের করবো, তারপরে জাস্ট আমরা সিম্পলি ড্র করে ফেললেই কিন্তু এটা গ্রাফ গুলো হয়ে যায় আসলে। সেম ভাবে আমরা যদি হচ্ছে হাফ টু দি পাওয়ার এক্স বের করি, বা এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, এটা আসলে ভাইয়া ওয়াই ইকুয়াল টু হচ্ছে টু টু দি পাওয়ার মাইনাস এক্স, তাই না? তাহলে এখন আমরা যদি এক্স এর ভ্যালু গুলাই নেগেটিভ নেই, তাহলে মাইনাস মাইনাস পজিটিভ হয়ে যাবে। তুমি এক্স এর ভ্যালু 0 নিলে সিম্পলি সেটা 1 হয়ে যায়। আমি যদি এক্স এর ভ্যালু এখানে আমাদের -1 নেই, তাহলে সেটা টু টু দি পাওয়ার +1 থাকবে। -1 এর জন্য 2 পাওয়া যাবে। -2 নিলে তাহলে টু টু দি পাওয়ার 4, মানে 4 পাওয়া যাবে, তাইলে টু টু দি পাওয়ার 2 4 হয়ে যায়। -3 মাইনাস মাইনাস প্লাস, মানে টু টু দি পাওয়ার 3 হবে, যেটা কিনা 8 পাওয়া যাবে। ওই আগের গ্রাফটা এখন জাস্ট এটা এইরকম হয়ে যাচ্ছে আর কি। ওকে, আর এখানে এক্স এর ভ্যালু পজিটিভ বসলে টু টু দি পাওয়ার -1, টু টু দি পাওয়ার -2, টু টু দি পাওয়ার -3 এরকম হবে, তাই না? আচ্ছা, তো এবার তাহলে আমরা ভাইয়া পরের লেকচারটায় চলে যাচ্ছি। সো এখন আমরা আসলে দেখবো যে কিভাবে একটা পিসওয়াইজ ফাংশনকে ড্র করা যায়। সো এটা কিন্তু ভাইয়া বেশ ইন্টারেস্টিং, এবং এটা কিন্তু আমাদের বেশ ভালোভাবে আইডিয়াটা ক্লিয়ার থাকা লাগবে। সো তাহলে এখন এটা আসলে ব্যাপারটা কি ভাইয়া, আমরা এখানে একটা পিসওয়াইজ ফাংশন দেখতে পাচ্ছি, এবং এই ফাংশনটাকে আমি যাচ্ছি ড্র করার জন্য। অর্থাৎ এখানে টোটাল আমাদের 3টা ফাংশন দেওয়া আছে। যখন এক্স এর ভ্যালু ভাই আমাদের আসলে -2 থেকে বড় হবে, তখন আসলে এই পোর্শনটা হবে 2x + 3, ঠিক আছে? সো আমি প্রথমে এই পোর্শনটা নিয়ে কাজ করি। তাহলে এইখানে আমরা কি করবো আসলে, y ইকুয়াল টু 2x + 3 নিয়ে কাজ করব। তাহলে এই সরল রেখাটা ভাই আসলে কেমন হবে দেখেন। তার মানে এটা আসলে y অক্ষের ধনাত্মক দিকের থেকে 3 একক অংশ কর্তন করতেছে, তাই না? সো আমি তাহলে যদি এটাকে ড্র করে ফেলি, এটাকে এইভাবে চিন্তা করতে পারি যে এই যে x এর ভ্যালু 0 বসালে y অক্ষের উপরে কোন পয়েন্টে ছেদ করতেছে, সেটা হচ্ছে 0,3 পয়েন্টে ছেদ করবে। আবার y এর ভ্যালু 0 বসালে x এর ভ্যালু -3/2, মানে -1.5 পয়েন্টে ছেদ করবে, তাই না? তাহলে আমি যদি এই যে এইভাবে চিন্তা করি যে ভাই এটা আসলে আমাদের 0,0 পয়েন্ট ছিল, এটা y অ্যাক্সিস, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘরে গেলাম আমি। আবার x অক্ষ বরাবর কি করতে হবে, আমাদের এখানে আসলে ওই -3/2 তে যেতে হবে। কারণ সিম্পলি y x অক্ষের উপর y এর ভ্যালু 0 হয়ে যায়, x = -3/2 পাবো। তাহলে এখানে -3/2 মানে আসলে -1.5 এই পয়েন্টটা। তাহলে আমি হচ্ছে সিম্পলি এটাকে ভাই এটা দেখেন টান দিয়ে আমরা এটাকে জয়েন করে ফেললাম, ঠিক আছে? এটাকে আমরা জয়েন করে ফেললাম। বাট এই রেখাটাকে আমরা আসলে সম্পূর্ণ আঁকতে পারবো? এখন কিন্তু পারবো না, কারণ এখানে এটা কখন ইউজ করবো আমরা এই জিনিসটা, যখন কিনা এক্স এর ভ্যালুটা 2 এর থেকে -2 এর থেকে যখন ছোট হবে তখন ইউজ করতে পারবো এই জিনিসটা। সো তার মানে আমরা যদি তাহলে এখন এই সাইডের কন্ডিশনটা দেখি যে ভাই আসলে আমাদের এইটা বসাতে পারবো যখন কিনা আসলে এক্স এর ভ্যালুটা -2 এর থেকে ছোট, ঠিক আছে? তাহলে এটা কখন হবে, x ইকুয়াল টু যখন -2 এর থেকে ছোট হবে। তাহলে এই জায়গায় খেয়াল করেন, এই জায়গার মধ্যে -2 কোথায় আছে, এই জায়গায় -2 আছে। আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। তাহলে এইটার মধ্যে -2 আছে হচ্ছে এই পয়েন্টটাতে, ঠিক আছে? ওই পয়েন্ট বরাবর যদি আমি ভাই একটু হালকা করে দাগ দেই, তাহলে দেখা যাচ্ছে এই পয়েন্ট পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে এই পয়েন্ট থেকে যখন ছোট হবে, অর্থাৎ যখন এই সাইডে যে অংশটা, সেটা হচ্ছে আমরা এখান থেকে এক্সেপ্ট করব, বাকিটাকে আমরা বাদ দিয়ে দিব। আরেকবার বলি, আমরা সিম্পলি হচ্ছে y ইকুয়াল টু এইটার গ্রাফ সম্পূর্ণটা টেনেছিলাম। এর মধ্যে যেহেতু আমাদের রেঞ্জ দেওয়া আছে আসলে x এর ভ্যালুটা -2 থেকে ছোট হওয়া লাগবে, তাহলে -2 পয়েন্ট যেটা ছিল তার থেকে ছোট অংশটা নিব। তার মানে তার বামের অংশটা হচ্ছে আমরা একসেপ্ট করব। তাহলে তার বামের অংশ যেটা ছিল, অর্থাৎ এই যে নিচের পোর্শনটা, এটা রাখবো, বাকি পোর্শনটাকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিব। তাহলে এই পোর্শনটাকে আমরা ক্যান্সেল করে দেবো, ঠিক আছে? তাহলে এই পার্টটাই দেখেন, জাস্ট আমাদের কি হচ্ছে, -2 পয়েন্ট পাওয়া যাচ্ছে। তাহলে এই পয়েন্টটাই যে এখানে আসতেছিল, উপরেটা আমরা বাদ দিয়ে দিলাম। তারপরে সিম্পলি হচ্ছে আমরা নিচের পার্টটাকে হচ্ছে আমরা এখানে রাখতেছি। তাহলে এটা হচ্ছে জাস্ট প্রথম পোর্শনটার জন্য আমরা কাজ করলাম। ওকে, আচ্ছা, তাহলে সিম্পলি আমরা এটা গ্রাফ ড্র করলাম। যেহেতু এই রেঞ্জের মধ্যে কোন অংশটা আছে, এইটুকু অংশ আছে, তাহলে এইটুকু রাখলাম, বাকিটা বাদ দিয়ে দিলাম আমরা। এক্স্যাক্টলি সেম ভাবে আমরা পরেরটা নিয়েও চিন্তা করি। দেখেন পরেরটার মধ্যে ভাই কি দেওয়া ছিল, দেখেন পরেরটার মধ্যে। সো পরেরটার মধ্যে কিন্তু আসলে এখানে আমাদের x² - 2 দেওয়া আছে।
সো এক্স স্কোয়ার মাইনাস টু দেওয়া আছে যখন কিনা এই রেঞ্জটা, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে এটার ভ্যালু আসলে হয়ে যায় এক্স স্কোয়ার মাইনাস টু। ঠিক আছে, তাহলে আমি একটু লিখি তাহলে ভাই, এটা এখানে যে ওয়াই ইকুয়ালটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস টু। আমরা কিন্তু এটা গ্রাফ আমরা দেখেছিলাম তাই না, এই যে আমরা কি লিখি আসলে যে ওয়াই প্লাস টু ইকুয়ালটা হচ্ছে এক্স স্কোয়ার ধরি। আমরা এটা গ্রাফ আঁকার জন্য দুইটা পার্টকে ইন্ডিভিজুয়ালি জিরো ধরে নিই, তাহলে এক্স এর ভ্যালু ভাই শূন্য হয়ে যাবে আর ওয়াই এর ভ্যালু কত আসবে মাইনাস টু হবে। তাহলে দেখেন যে এটার মধ্যে আমাদের আসলে কি ছিল, এটা এক্স অ্যাক্সিস ছিল, এটা ওয়াই অ্যাক্সিস ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের 0,0 পয়েন্টটা। তাহলে ফার্স্ট অফ অল আমরা 0,-2 তে যাবো, এক ঘর দুই ঘর 0,-2 তে আসলাম। তাহলে এইখান থেকে আমরা সিম্পলি ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার টেনে দিব। তাহলে সেটা হচ্ছে যে এরকম হয়ে যাচ্ছে তাই না, এরকম হয়ে যাচ্ছে, আবার এই সাইডটাও এটা হচ্ছে অনেকটাই এরকম হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে এখন এটা আমরা সম্পূর্ণটাই ভাই ড্র করলাম, ফার্স্ট কেসে কোনো ঝামেলা নাই। বাট এরপরে দেখেন যে আমাদের কিন্তু রেঞ্জ দেওয়া ছিল, রেঞ্জটা ভাই কি দেওয়া ছিল, রেঞ্জটা দেওয়া ছিল হচ্ছে ভাইয়া এখানে আমাদের এরকম যে -2 থেকে 1 এর মাঝখানে। যখন -2 থেকে দেখেন লেস দেন অর ইকুয়াল টু, ঠিক আছে, একটা জিনিস খেয়াল করেন, আচ্ছা সরি এইখানে কিন্তু লেস দেন 2 দেওয়া ছিল, লেস দেন অর ইকুয়াল টু দেওয়া নাই। আমি একটা জিনিস এখানে ভাই মিস করে গেছি, একটু আমি হালকা দেখাচ্ছি আর কি। এখানে কিন্তু লেস দেন অর ইকুয়াল টু দেওয়া নাই, দ্যাটস ওয়াই এই যে -2 পয়েন্ট এটা আমরা ফাঁকা রাখবো, এরকম গুল্লা দিব, ঠিক আছে, গুল্লা দিয়ে পরের অংশ থেকে শুরু করবো, কারণ -2 পয়েন্টেও আসলে এই গ্রাফটা আঁকা যাবে না, -2 এর পর থেকে আঁকতে হবে, এই জন্য এটাকে আমি ফাঁকা দিয়েছি, গুল্লা দিয়েছি, ঠিক আছে। এইবার দেখেন এটা -2 হওয়া যাবে এবং 1 হওয়া যাবে, ঠিক আছে, -2 থেকে 1 পর্যন্ত। তাহলে দেখেন এখানে -2 যেটা ছিল, তাহলে -2 পয়েন্ট যেটা সেটা আসলে কোথায়, -2 যে পয়েন্টটা সেটা আসলে এই যে এই পয়েন্ট থেকে আসলে -2 পয়েন্টটা স্টার্ট হয়েছে, তাই না। আগেরটাই কি করেছিলাম, -2 কে আমরা বাদ দিয়েছিলাম ওইখানে, আর এখানে -2 কে আমরা কি করবো আসলে ইনক্লুড করব। তাহলে -2 থেকে কোন পর্যন্ত যাবো আমরা, 1 পর্যন্ত যাব। -2 থেকে আমরা হচ্ছে এখানে এই যে 1 কোথায় আছে ভাইয়া, এটা হচ্ছে 1, তাহলে এই যে এই 1 পর্যন্ত বেসিক্যালি হচ্ছে আমরা যাব। তাহলে এই পোর্শনটাকে হচ্ছে আমরা কি করব তাহলে এক্সেপ্ট করব, আর বাকিটাকে কি করতে হবে ভাইয়া, টাটা বাই বাই বলে দিতে হবে, ঠিক আছে। সো টাটা বাই বাই বলে এটাকে আমরা বাদ দিয়ে দিব সুন্দর করে। তাহলে এই অংশটা হচ্ছে আমাদের -2 থেকে 1 এর রেঞ্জটা, -2 থেকে 1 এর রেঞ্জটা এই পর্যন্ত। সো আমরা তাহলে কি করলাম, জাস্ট এই -2 পয়েন্টটা নিলাম, এটা এখন কিন্তু ইনক্লুডেড, ঠিক আছে, এইটার জন্য। আগেরটার জন্য -2 পয়েন্ট কিন্তু এক্সক্লুডেড ছিল, এখন -2 থেকে আমি হচ্ছে এই 1 পয়েন্ট পর্যন্ত নিলাম, এইটুকু গ্রাফ রাখলাম, বাকিটা হচ্ছে আমরা বাদ দিয়ে দিলাম, কারণ এই গ্রাফটা কখন হবে, যখন কিনা এই রেঞ্জটা হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা যদি তারপরেরটা খেয়াল করি, তারপরেরটা ভাই দেখেন কি দেওয়া আছে। সো তারপরেটা কিন্তু ভাই আমরা মোটামুটি এখন বুঝতেই পারছি কি করতে হবে, যখন এক্স এর ভ্যালু 1 এর থেকে বড় হবে তখন হচ্ছে আমরা সিম্পলি হচ্ছে 3x মাইনাস এর 1 বসাবো। তাহলে এখন দেখি যে তাহলে আমাদের y ইকুয়ালটা হচ্ছে 3x মাইনাস এর 1। সো এটা দিয়ে আমরা আসলে কি বুঝতে পারি যে x অক্ষের ছেদবিন্দু কত হবে, x অক্ষের উপরে y এর ভ্যালু 0, তাহলে x ইকুয়াল টু 1/3 হবে, y অক্ষের উপরে হচ্ছে আমাদের কত হবে, x এর ভ্যালু 0, y ইকুয়াল টু -1 হবে। তাহলে এই গ্রাফটা হচ্ছে দেখেন যে y ইকুয়াল টু -1 গ্রাফ, সরি y ইকুয়াল টু -1 পাওয়া যাবে, x এর ভ্যালু 0 বসাইলে, তার মানে y অক্ষের উপরে -1 পয়েন্ট পাচ্ছি, আর x অক্ষের উপরে কত পাওয়া যাবে, 1/3 পাওয়া যাবে, এটা হচ্ছে 1/3 টা। তাহলে এগুলোকে জাস্ট আমি কানেক্ট করে দিলাই, আমাদের কিন্তু এই স্ট্রেট লাইনটা আসলে হয়ে যাচ্ছে, যেটা কিনা আসলে y ইকুয়াল টু 3x মাইনাস এর 1, y ইকুয়াল টু 3x মাইনাস এর 1। তাহলে এটা কিন্তু আমরা ভাই পুরোটাই ড্র করে ফেললাম, কোনো ঝামেলা নাই। বাট যখন আমরা দেখতেছি যে এখানে রেঞ্জ আছে হচ্ছে x এর থেকে 1 এর থেকে বড় হওয়া লাগবে, 1 এর সমান কিন্তু হওয়া যাবে না, 1 এর থেকে বড় হইতে হবে, তাহলে 1 এর থেকে বড় হইতে হবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো, এই যে 1 কোথায় ছিল, এখানে ছিল, তাহলে এইটাকে আমরা তখন গোল্লা আকারে রাখবো, অর্থাৎ দেখেন এই যে এই 1 এর জায়গাটা আমরা দিব না, এটা আমরা গোল্লা রাখবো, গোল্লা রেখে তারপরে একটা অংশটা আমরা হচ্ছে টেনে ফেলবো। তাহলে এই অংশটা হচ্ছে আমাদের একসেপ্টেবল, আর 1টা কিন্তু আসলে একসেপ্টেবল হবে না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে খেয়াল করেন আমরা তাহলে প্রথমটা করেছিলাম লেস দেন ছিল, এই জন্য এটাকে আমরা আসলে একবারে ফরওয়ার্ড না করে এটাকে আমরা আসলে গোল্লা রাখার ট্রাই করতেছিলাম, ঠিক আছে ভাইয়া, এটাকে হচ্ছে আমরা এটা তাহলে গোল্লা রাখতেছিলাম, ঠিক আছে, এই অংশটা এক্সেপ্ট করতেছিলাম। তারপরেরটা হচ্ছে আমরা যে -2 থেকে 1 পর্যন্ত এক্সেপ্ট করতেছিলাম, এটা ঘোরার ছিল কারণ লেস দেন অর ইকুয়াল টু দেওয়া ছিল, পরেরটা গ্রেটার দেন দেওয়া ছিল, পরেরটা শুধুমাত্র আমরা ওই যে গুল্লা দিয়ে পরের অংশ নিয়েছিলাম। তিনটাকে যদি ভাবে কম্বাইন করি তাহলে ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম হয়ে যাচ্ছে। সো যেহেতু প্রথম পোর্শনটা আমাদের হচ্ছে লেস দেন দেওয়া ছিল, এটাকে আমরা ফাঁকা রাখলাম, পরেরটা লেস দেন অর ইকুয়াল টু দেওয়া ছিল, পরের গুলো আমরা ভরাট রাখলাম, পরেরটা হচ্ছে এরকম হচ্ছে, তারপরটা গ্রেটার দেন দেওয়া ছিল, পরেরটাও ফাঁকা রাখতে হবে, তারপরটা হচ্ছে এরকম করতে হবে আর কি। তাহলে এই তিনটা মিলা হচ্ছে একটা ফাংশনের জন্য আমাদের অ্যান্সার, ঠিক আছে, এবং এই ফাংশনটা বেসিক্যালি পিস ওয়াইজ ফাংশন, ঠিক আছে।
তাহলে এইভাবে হচ্ছে আমাদের পিসওয়াইজ ফাংশনটা ড্র করতে হয়। তাহলে তিনটা জিনিস দেওয়া ছিল, তিনটাকে সেপারেটলি ড্র করে আমরা জাস্ট একটার মধ্যে হচ্ছে মার্চ করে ফেললাম। তিনটা রেঞ্জ আমরা এঁকে ফেললাম, এটার পরে এটা হবে, এটার থেকে এটা পর্যন্ত এটা হবে, তারপর হচ্ছে ওইটা হবে আর কি। লেস দেন অর ইকুয়াল টু দেওয়া থাকলে ভরাট করতে হবে, লেস দেন দেওয়া থাকলে এটা আর ভরাট করা যাবে না, গ্রেটার দেন থাকলে সেটা আসলে ভরাট করা যাবে না। ওকে, আচ্ছা তো এইবার হচ্ছে ভাই আমাদের আরেকটা ফাংশন দেওয়া আছে, এটা ভাই ডোমেইন ইঞ্জিনিয়ার করতে হবে, এটা আপনাদের ক্লাস 9 ছিল আই গেস, আমি যতটুকু জানি। সো এই ক্ষেত্রে ভাই আমরা জানি আসলে যে ওয়াই ইকুয়াল টু আসলে কি বলা যায়, ওয়াই ইকুয়াল টু আসলে এক্স ডিভাইডেড বাই মডুলাস এক্স দেওয়া ছিল। তাহলে মডুলাস এক্সটা পজিটিভ এক্স কখন হবে, যখন কিনা এক্স এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে বড় হবে, তাহলে তখন ওয়াই এর ভ্যালু কত হয়ে যায়, 1 হয়ে যায়। আচ্ছা, আর এটা কেস কি, ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের কি হবে, এক্স ডিভাইডেড বাই মাইনাস এক্স হবে, যখন কিনা এক্স এর ভ্যালু হচ্ছে 0 থেকে ছোট হবে। তার মানে তখন এটা ভ্যালু হয়ে যাবে -1। তার মানে ঘুরে ফিরে আমরা কিন্তু দুইটা ভ্যালু আমরা পাচ্ছি এখান থেকে আসলে, একটা হচ্ছে +1, একটা হচ্ছে -1। এবং এখানে কিন্তু দেখেন এক্স এর ভ্যালুটা কিন্তু আসলে 0 কখনো বসানো যাবে না। এবং এটা আমরা যদি গ্রাফটা ড্র করি ভাই দেখেন কেমন হচ্ছে এটা। সো এটা যে গ্রাফটা ড্র করি তাহলে ব্যাপারটা দেখতে অনেকটা এরকম হয়ে যাবে যে যখন দেখেন জিরোর জন্য কিন্তু সামথিং বাই জিরো চলে আসবে, অসংজ্ঞায়িত হবে। তার মানে এক্ষেত্রে ভাই এক্স ইকুয়াল টু ইজ নট ইকুয়াল টু জিরো, এটা কখনোই ভাই জিরো হওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে জিরোর জন্য আমি এখানে কি করছি, ওয়ান, ওই জিরোর পর থেকে ওয়ান একটা পয়েন্ট পাবো, জিরো দিয়ে পয়েন্ট হবে না, তারপর থেকে গ্রাফটা হচ্ছে ওয়ান এর সমান হবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 পয়েন্ট। যখন কিনা এক্স এর ভ্যালু 0 থেকে বড়, তখন আমরা পাচ্ছি ওয়াই ইকুয়াল টু +1। ওয়াই ইকুয়াল টু +1 হচ্ছে এই রেখাটা, ওয়াই ইকুয়াল টু +1। ঠিক আছে, এবার যখন 0 থেকে ছোট তখন ওয়াই ইকুয়াল টু -1 পাবো, তাহলে তখন পাবো হচ্ছে ওয়াই ইকুয়াল টু -1টা, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু -1। ঠিক আছে, তার মানে এটার জন্য ভাই টোটাল জিনিসটার ডোমেইন কি হচ্ছে তাহলে আমাদের, টোটাল জিনিসটার আমাদের ডোমেইন এরকম হবে। সো এখানে টোটাল জিনিসটার ডোমেইন কেমন হচ্ছে, তো ডোমেইন ইকুয়াল টু হয়ে যাচ্ছে তাহলে সম্পূর্ণ যে আর সেটটা ছিল, বাস্তব সংখ্যার যে সেটটা ছিল, একমাত্র জিরোটা এখানে আসলে বসাতে পারবো না, দ্যাটস আমি এখানে জিরোটাকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, আবার রেঞ্জ কি পাচ্ছি ভাই দেখেন, রেঞ্জ কিন্তু ভাইয়া ঘুরে ফিরে দুইটা জিনিস পাচ্ছি। সো একটা হচ্ছে +1 পাচ্ছি, একটা হচ্ছে -1 পাচ্ছি, এর বাইরে ভাই কোনো ভ্যালু আসলে এখানে পাওয়া যাবে না। দ্যাটস আমি জাস্ট সেকেন্ড ব্র্যাকেটে সেট আকারে দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে -1 পাচ্ছি আর একটা হচ্ছে +1 পাচ্ছি। সেকেন্ড ব্র্যাকেট মানে সেট সেট প্রকাশ করতাম যে এক্স্যাক্টলি দুইটা ভ্যালু পাওয়া যাচ্ছে, -1 অথবা -2 এরকম, তাই না? আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাচ্ছি আরেকটার মধ্যে। তো লগের ব্যাপারে যাওয়ার আগে আমরা একটু হালকা পাতলা প্রকাশ করে নিই আসলে ব্যাপারগুলো কি। আমরা কয়টা জিনিস জানি, সেটা হচ্ছে এরকম যে লগ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স, মানে এটা যদি আমাদের একটা ফাংশন হয়ে যায়, সেখানে কিছু আমাদের শর্ত ছিল। শর্তগুলা কেমন, শর্তগুলো এরকম ছিল যে আমাদের আসলে এই যে যেটা হচ্ছে বেস ছিল সেটা 0 থেকে বড় হওয়া লাগবে, এবং বেস হচ্ছে ইজ নট ইকুয়াল টু 1, এটা হচ্ছে 1 নাম্বার শর্ত ছিল। আর 2 নাম্বার শর্ত ছিল এরকম যে আমাদের হচ্ছে যেটা উপরে ছিল এক্স, তাহলে সেটা হচ্ছে অবশ্যই 0 থেকে বড় হওয়া লাগবে। তাহলে এই দুইটা হচ্ছে বেসিক্যালি আমাদের কন্ডিশন ছিল। ঠিক আছে, তাহলে এই দুইটা হচ্ছে বেসিক্যালি আমাদের জন্য সেই কন্ডিশনটা। এখন আমরা হচ্ছে এই দুটো অ্যাপ্লাই করে হচ্ছে আমরা এইটা সলভ করার চেষ্টা করবো, চলেন। তো এখন তাহলে ভাই যেটা দেওয়া আছে আমরা তাহলে একটু খেয়াল করি। তো এখানে যেটা দেওয়া আছে তাহলে দেখেন নিচের পার্টটা কোনটা, এইটা। তাহলে প্রথম কন্ডিশন অনুযায়ী আমি কি বলবো, সো প্রথম কন্ডিশন অনুযায়ী বলবো যে এখানে x+1 যেটা, তো সেটা কি হওয়া লাগবে ভাইয়া, 0 থেকে বড় হওয়া লাগবে। আর এটা কি বলবো যে আবার এই x+1 যেটা, সেটা কি হওয়া যাবে না, 1 এর সমান হওয়া যাবে না। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এরকম যে x ইজ গ্রেটার দেন -1। পরেরটা থেকে কি পাবো যে x ইজ নট ইকুয়াল টু 0। সো দুইটা জিনিস আসলে আমি এখানে পাচ্ছি। আবার আমি যদি সেকেন্ড কন্ডিশনটায় চলে যাই, সেকেন্ড কন্ডিশনটা আসলে কেমন হচ্ছে, x ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ এই পোর্শনটা গ্রেটার দেন 0 হওয়া লাগবে। তাহলে 2x প্লাস এর 1 এইটা হচ্ছে গ্রেটার দেন 0 হবে। তাহলে সেখান থেকে ভাই আমি আসলে যেটা বলতে পারি সেটা হচ্ছে x ইজ গ্রেটার দেন -1/2। ঠিক আছে, টোটাল তিনটা জিনিস পাইলাম ভাই, বাট এখন এখান থেকে আমরা আসলে ডোমেইনটা কিভাবে আমরা আসলে নিব, সো ওইটার জন্য হচ্ছে এখন আমাদের কিছু কাজ করা লাগবে। তো চলেন আমরা একটু দেখি এই তিনটাকে আমরা সেপারেটলি হচ্ছে একটু সংখ্যা রেখে আসলে একটু দেখাই আসলে ব্যাপারগুলা কেমন। তাহলে এইটাকে হচ্ছে আমি একটা তাহলে এরকম একটা লাইন নিয়ে নিচ্ছি। তাহলে এটা মনে করি আমাদের 0, সবগুলাই একটা লাইন নিয়ে নিচ্ছি, এটা একটা নিচ্ছি, সংখ্যা রেখা নিচ্ছি, সংখ্যা রেখা নিচ্ছি। তাহলে এগুলো হচ্ছে আমাদের 0 0 0। ঠিক আছে, এগুলো হচ্ছে 0, এটাও 0, এটাও হচ্ছে 0। ঠিক আছে, এটার জন্য -1 আমি একটা পয়েন্ট নিচ্ছি, এটা হচ্ছে সাপোজ আমাদের -1 পয়েন্টটা।
তারপরটা হচ্ছে 0 পয়েন্ট, সমস্যা নাই, তারপরটা হচ্ছে -1/2, তাহলে এটা হচ্ছে -1/2, আর লাস্টে হচ্ছে সবগুলোর কম্বাইন করে আমি আরেকটা নিব। লাস্টে হচ্ছে সবগুলোর কম্বাইন করে আমরা আরেকটা নিয়ে নিব আর কি। ঠিক আছে, যে এখানে এটা হচ্ছে আমাদের 0, এইটা হচ্ছে আমাদের আসলে -1/2, আর এইটা হচ্ছে আমাদের -1। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি ভাই এখানে চিন্তা করি যে কি কি করা যায় আসলে। প্রথম রেঞ্জটা আমাদের বলতেছে এক্স এর ভ্যালুটা -1 থেকে বড় হইতে হবে, -1 হওয়া যাবে না, -1 থেকে বড় হওয়া লাগবে। তাহলে -1 হওয়া যাবে না, তাহলে এটাকে আমরা গোল্লা দিয়ে রাখবো, এটা কোনো ভরাট করবো না। তাহলে -1 থেকে বড় হবে, তার মানে এর পরের যে অংশটা, এর সম্পূর্ণটাকে আমরা ভরাট করে ফেলবো। ঠিক আছে, সম্পূর্ণ অংশটাকে আমরা হচ্ছে ভরাট করে দিচ্ছি -1 থেকে বড় হওয়ার কেসটাতে আর কি। পরের কেসে বলতেছে এক্স হচ্ছে 0 হওয়া যাবে না, বাকি সব হইতে পারবে, খালি একমাত্র 0 হওয়া যাবে না। তার মানে এইটা হচ্ছে তাহলে আমাদের ফাঁকা থাকবে, যেটা ডান পাশে ভরাট করা যাবে। ঠিক আছে, এটার বাম পাশে হচ্ছে ভরাট করা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পরের কেসটা আর কি। এন্ড লাস্টে যে কেসটা ছিল সেখানে কি হবে, এক্স এর ভ্যালুটা আসলে -1 থেকে বড় হবে, -1, বড় কিন্তু হবে। তাহলে এটাও হচ্ছে আমরা গুল্লা দিব, ভরাট করব না, বাট এটা থেকে আমরা মানে বড় সব নিতে পারবো, বড় সব নিতে পারবো। ঠিক আছে, এরকম আর কি ব্যাপারটা। তাহলে এখন খেয়াল করেন যে এখানে কিন্তু আসলে আমাদের কিছু স্পেশাল কেস আছে। কেস গুলো আসলে কি, যে আমরা যদি ভালো মতো খেয়াল করি যে আমি যদি হচ্ছে এই রেঞ্জ সম্পূর্ণটা নেই, তার মধ্যে কিন্তু 0 রয়ে গেছে, যেটা কিনা এখানে অ্যাকসেপ্টেবল হবে না। এমন ভাবে অ্যান্সারটা নেওয়া লাগবে যেন তিনটাকে স্যাটিসফাই করে। দেখেন, আমি যদি এই রেঞ্জ সম্পূর্ণটা নিয়ে নেই, তাহলে কিন্তু এইটার যে রেঞ্জটা সেটাকে আমাদের মানে একসেপ্ট করতেছে না, তাহলে তাই না, কারণ এটা -1 থেকে বড় হবে। তার মানে এখানে যে -1/2 থেকে ছোট অংশটা বাদ দিব আমরা। তাহলে এই দুইটার মধ্যে কমন অংশ কি কি আছে, যে -1/2, দেখেন এখানে বলছে এক্স এর ভ্যালুটা -1 থেকে বড় হওয়া লাগবে, তাহলে সেটা তো অবশ্যই যে -1 পর্যন্ত হইতে পারে না, তাই না। তাহলে সেটা -1, এই যে -1 যেখানে ছিল ওইখান থেকে বড়ই আমরা আসলে নিব তাহলে, তাই না। তাহলে এখানে এই যে -1 যেটা -1/2 যেটা ছিল, তাহলে ওই পয়েন্টে কি করব তাহলে আমি, তাহলে কি আর আমরা কষ্ট করে -1 পর্যন্ত আসবো, কারণ -1 এই রেঞ্জে আসলে সেটা তো ভাই এটাকে আমাদের মানে করতেছে, তাই না, মানে এটাকে আসলে ইয়ে করে ফেলতেছে, তাই না। তাহলে আমি কি করবো তাহলে সেক্ষেত্রে দুইটাকে কম্বাইন করে -7 থেকে বড় নিবো আর কি। ঠিক আছে, দুইটাকেই যেন স্যাটিসফাই করে এরকম অ্যান্সার নেওয়া লাগবে। তাহলে -1/2টাকে আমরা ভরাট করবো না, তারপরে নিতে থাকবো আর কি। কিন্তু মাঝখানে দেখেন এখানে কিন্তু আরেকটা কথা বলছিল, যেটা আসলে 0 হতে পারবে না। তাহলে আমি কি করবো, সিম্পলি 0টাকে ভরাট না করে গুল্লা দিয়ে রাখবো, এবং তারপরের অংশ হচ্ছে নেওয়া যাবে সবগুলা কেসেই। তারপরের অংশটাকেই সবগুলাই হচ্ছে আমরা নিতে পারতেছি আর কি। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করেন যে এখন যে রেঞ্জটা আমরা পাচ্ছি, এটা কিন্তু আসলে সবগুলাকেই স্যাটিসফাই করতেছে। তাহলে এই রেঞ্জটাকে আমরা কি বলবো, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে এরকম যে -1/2 থেকে 0, অথবা 0 থেকে +∞। অর্থাৎ এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ডোমেইনটা। কারণ অর্থাৎ এক্স এর রেঞ্জের উপর মানে এক্স এর যে ভ্যালুগুলা, কিন্তু আসলে এর মধ্যেই হওয়া লাগবে। কারণ এর মধ্যে সেটা যে কোনো একটা দেন, যে তাহলে আরেকটার যে ইয়াটা মানে আরেকটার যে শর্তগুলা সেটাকে আসলে এটা ভায়োলেট করতেছে। ঠিক আছে, তো এই জন্য তিনটাকে কম্বাইন করে যেটা আমাদের লাস্টে আসলো, সেটা হচ্ছে আমাদের একসেপ্টেবল যে অ্যান্সারটা সেটা হবে। ঠিক আছে, তাহলে তিনটা কেস আমরা বের করতেছিলাম, তিনটাকেই কম্বাইন করে আমরা তাহলে একটা সংখ্যা রেখে ড্র করতেছিলাম, সেটাই আমাদের জন্য অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, সো এরপরে ধ্রুবক ফাংশন। ধ্রুবক ফাংশনের আইডিয়া ভাই খুবই সিম্পল। আমার ভাই মনে করি এরকম একটা ফাংশন আছে যে f(x) ইকুয়াল টু হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে 5। তাহলে এখানে ভাই x এর ভ্যালু 1 2 3 ভাই যাই বসান না কেন, এটা ভাই অলওয়েজ 5ই থাকবে। ঠিক আছে, তাহলে যাই বসাচ্ছি না কেন, এটা ভালো অলওয়েজ হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা 5 পাওয়া যাচ্ছে। তাহলে এইরকম ফাংশনকে হচ্ছে আমরা ধ্রুবক ফাংশন বলতেছি। আবার যদি হচ্ছে পরেরটা দেখি, যেটা হচ্ছে আইডেন্টিটি ফাংশন বা অভেদ ফাংশন, মানে সিম্পলি আপনাকে একটা ফাংশন দেওয়া আছে f(x) ইকুয়াল টু হচ্ছে x। ঠিক আছে, আপনি এখানে x এর ভ্যালু 1 বসাইলে 1 পাওয়া যাবে, 3 বসালে 3 পাওয়া যাবে, 0 বসালে 0 পাওয়া যাবে, -1 বসালে -1ই পাওয়া যায়, -3 বসালে -3 পাওয়া যায়। মানে যা বসাচ্ছি তাই পাওয়া যাচ্ছে। এরকম ফাংশনকে হচ্ছে আমাদের অভেদ ফাংশন বলা হবে। ঠিক আছে, তো y ইকুয়াল টু x, তার মানে y ইকুয়াল টু x ভাই কেমন হয়ে যায় ব্যাপারটা, সেটা হচ্ছে যে y ইকুয়াল টু x মৌলিক বিন্দু সরলরেখা হবে। আগেরটা কেমন হবে, আগেরটা হচ্ছে মনে করেন যে y ইকুয়াল টু 5, তার মানে এটা অলওয়েজ এরকমই থাকবে। x এর ভ্যালু ছোট বড় যাই নেই না কেন, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস, আর এটা হচ্ছে y ইকুয়াল টু 5। আমি এটার ভ্যালু যাই নেই না কেন x এর ভ্যালুটা, এটা অলওয়েজ y ইকুয়াল টু 5ই থাকবে। ঠিক আছে, আর পরেরটার মধ্যে চেঞ্জ হচ্ছে, 1 এর জন্য 1, 2 এর জন্য 2, 3 এর জন্য 3, ঠিক আছে, 4 এর জন্য 4, এরকম করে কন্টিনিউয়াসলি সেম ভ্যালুর জন্য সেম ভ্যালু আসলে প্রডিউস করবে এটা। সো এরপরে হচ্ছে আমরা দুইটা ফাংশন দেখতে পাচ্ছি, সো fog x আর এটা হচ্ছে gof x, এগুলোকে বেসিক্যালি
সংযোজিত ফাংশন বলা হয়। তো ফার্স্ট অফ অল দেখে আসি যেগুলো কিভাবে বের করতে হয়, তারপরে দেখবো যেগুলো কিভাবে ডোমেইন রেঞ্জগুলো নির্ণয় করতে হয়। তাহলে এখন যদি আমরা একটু খেয়াল করি যে এখানে আসলে ফগ এক্স বলতে আমরা কি বোঝাচ্ছি, তাহলে এখানে যে ফগ এক্স, সো এইটা বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে এখানে ফার্স্ট অফ অল জি অফ এক্স আমরা করব, তারপরে সেটাকে আমরা এফ অফ এক্স এর ইনপুট আকারে দিব। তাহলে এখানে এফ, তারপরে হচ্ছে জি, তারপরে হচ্ছে এক্স। সো এটা যে কথা, এটা সেম কথা। ফার্স্টে আমাদের জি অফ এক্স এর ক্যালকুলেশন করতে হবে, তারপরে হচ্ছে আমরা এফ অফ এক্স এর ক্যালকুলেশনটা করবো আর কি। তাহলে এখন আমরা যদি ভাই খেয়াল করি যে এখানে আসলে এফ অফ জি অফ এক্স কত ছিল, এটা বসিয়ে দিতে হলো আমরা এখানে, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে কিউব রুট অফ, এটা হচ্ছে এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই হচ্ছে টু। তাহলে এখন এফ অফ এক্স কি ছিল, এটা ছিল, ঠিক আছে, টু এক্স কিউব প্লাস থ্রি। এখন এইটার এক্স এর জায়গায় কি করতে হবে, এই পুরো জিনিসটা বসাইতে হবে। তাহলে এরকম হয়ে যাচ্ছে টু ইন্টু এক্স কিউব ছিল। তাহলে এক্স এর জায়গায় ফার্স্ট অফ অল আমরা কি বসাবো, কিউব রুট অফ এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই হচ্ছে টু, তার হোল কিউব, এন্ড তারপরে কত হচ্ছে প্লাস এর থ্রি হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা ভাই দেখতেই পাচ্ছি কিউব রুট কাটাকাটি, টু টু কাটাকাটি, তাহলে এক্স মাইনাস থ্রি থাকতেছে, তারপরে প্লাস থ্রি থাকতেছে, সবকিছু মিলে হচ্ছে শুধুমাত্র একটা প্লাস এর এক্স হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে প্রথমটার জন্য আমাদের অ্যান্সার হচ্ছে। তাহলে এবার যদি পরেরটায় চলে যাই, যে জি ও এফ অফ এক্স, তাহলে এটা সেম ভাবে আগেরটার মতো করে ফেলবো। তাহলে সেটা কি হবে, জি অফ এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে এখন আমরা তাহলে কি করতে পারি ভাইয়া, জি অফ এফ অফ এক্স কি ছিল, আসলে এফ অফ এক্স ছিল হচ্ছে টু এক্স কিউব প্লাস হচ্ছে থ্রি। তাহলে এই জি অফ এটা বের করতে হবে। জি অফ এক্স ছিল হচ্ছে এইটা, তার যেখানে এক্স ছিল ওইটার জায়গায় হচ্ছে এটা বসাতে হবে। তাহলে ওইটা হচ্ছে কিউব রুট অফ, আমাদের দেওয়া ছিল হচ্ছে এক্স মাইনাস থ্রি, এক্স এর জায়গায় এটা বসাবো, তাহলে সেটা হচ্ছে আমাদের টু এক্স কিউব প্লাস হচ্ছে থ্রি, এক্স এর জায়গায় মান বসাইলাম, তারপরে ছিল হচ্ছে মাইনাস থ্রি ডিভাইডেড বাই হচ্ছে টু। তাহলে এখন আমরা থ্রি থ্রি কাটাকাটি করতে পারি, আমরা টু টু কাটাকাটি করতে পারি, কিউব রুট অফ এক্স কিউব থাকবে, কিউব এক্স কিউব কাটাকাটি, তো আলটিমেটলি যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের এক্স পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার, এটা হচ্ছে পরেরটার অ্যান্সার, এবং আমরা দেখতে পাচ্ছি এই দুইটার ভ্যালু কিন্তু ইন্টারেস্টিংলি এখানে সেম হয়ে যাচ্ছে। তাহলে আমি কি বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে আমাদের ভাইয়া ফগ এক্স, আচ্ছা আমি একটু এটাকে মুছে, তাহলে লিখতে পারি ভাই আমাদের ফগ এক্স ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, গফ এক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে ভাইয়া। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এটার প্রমাণ। তো আমরা চাইলে এইভাবে তাহলে জি অফ এক্স এফ অফ এক্স বের করতে পারি। সো আমাদের আসলে এটাকে সংযোজিত ফাংশন বলা হয়, যে সংযোজন করতে 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 ক্যালকুলেশন করা লাগতেছে আর কি। ওকে, সো এবার তাহলে আমরা আরেকটা ম্যাথে চলে যাচ্ছি, যেটা বোর্ডে অনেক আসে। সো এটা হচ্ছে সিম্পল, যে আমাদের ভাই জি অফ এক্স এফ অফ এক্স বের করতে হবে, গফ এক্স বের করতে হবে, তারপরে হচ্ছে এগুলোর জন্য ডোমেইন রেঞ্জ নির্ণয় করতে হবে। আমরা ফার্স্টের ব্যাপারটা একটু আমরা দেখি যে এখানে আসলে কি বলা আছে, ফগ এক্স। সো এক্ষেত্রে ফগ এক্স এর ব্যাপারটা কি হচ্ছে, তাহলে আমাদের আগের মতো করে আমরা স্টার্ট করে দিব। তাহলে এটা মানে ভাই আসলে আমাদের এফ অফ জি অফ এক্স, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এফ অফ জি অফ এক্স মানে কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস এর ওয়ান ছিল, তারপরে আমরা যে এফ অফ এক্স এর খেয়াল করে রুট এক্স ছিল, এক্স এর জায়গায় এটা বসাতে হবে, তাহলে সেটা হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এর হচ্ছে ওয়ান, ঠিক আছে। আচ্ছা, আর দুই নাম্বার কেসটা কি ছিল, সো দুই নাম্বার কেসটা আছে, আমি ফার্স্ট অফ অল এক নাম্বারটা বাম পাশে করবো, তারপর দুই নাম্বারটা ডান পাশে করবো। তাহলে দুই নাম্বারটারে দেওয়া ছিল হচ্ছে গফ এক্স, ঠিক আছে। সো এখন আমরা আসলে কি করব, তাহলে এখানে জাস্ট সিম্পলি আগের মতো জি অফ এফ অফ এক্স বের করবো। সো তাহলে যেটাকে আমরা বলতে পারি হচ্ছে জি অফ এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে এখন জি অফ এফ অফ এক্স আসলে কি ছিল, সেটা ছিল হচ্ছে রুট ওভার এক্স, জি অফ এক্স ছিল হচ্ছে এই জিনিসটা, এখন আমাদের জাস্ট এক্স এর জায়গায় ওটা বসাতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে তাহলে কি হচ্ছে আসলে এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় রুট এক্স বসাবো, তার স্কোয়ার করবো, মাইনাস এর ওয়ান করবো, তাহলে যেটা আসলে হয়ে যাচ্ছে এক্স মাইনাস এর ওয়ান, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এইটার ভ্যালু। এখন সেপারেটলি দুইটার জন্যই হচ্ছে কি করতে হবে, ডোমেইন এবং রেঞ্জ বের করতে হবে। দুইটার জন্যই হচ্ছে আমাদের, দুইটার জন্য হচ্ছে ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে এইবার আমরা সেকেন্ড কেসটা একটু দেখি তাহলে। দেখেন, সো আমি এটাকে আসলে ওয়াই ধরে নিচ্ছি। তাহলে এটাই দেখেন যে আমি এক্স এর যে কোনো ভ্যালু বসাতে পারি, এটার জন্য এক্স এর কোনো ভ্যালুর জন্য কিন্তু এটা আসলে ইনভ্যালিড হচ্ছে না। তার মানে এক্স এর সকল ভ্যালুর জন্য এটা অ্যাকসেপ্টেবল। তার মানে এখানে ডোমেইন কি হবে, সিম্পলি আমাদের সকল রিয়েল নাম্বার হবে। এবং এটা বসাইলে আমি এক্স এর ভ্যালু যত বড় বসাবো, আমি ওয়াই এর ভ্যালুটা তত বড় পাবো, মানে রেঞ্জটাও ওই রকম বড় হয়ে যাচ্ছে। এক্স এর ভ্যালু যত ছোট বসাবো, ওয়াই এর ভ্যালুটাও তত ছোট হচ্ছে। তাহলে সিম্পলি আমরা বলতে পারি যে এইটার কেসে
আমাদের তাহলে যেটা হচ্ছে ডোমেইন হবে, তাহলে ডোমেইনও আমাদের এখানে আর হয়ে যাবে, অর্থাৎ সকল রিয়েল নাম্বার এখানে আসলে বসানো যাবে, কোনো সমস্যা নাই। আমি এখানে রেঞ্জটার ক্ষেত্রেও কিন্তু আমি আসলে সকল রিয়েল নাম্বারই আসলে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এটার জন্য ডোমেইন রেঞ্জের অ্যান্সার। আর এখন এটার জন্য যদি আমি একটু দেখি, তাহলে এইখানের কেসটা কি, এটা তো একটু একটু বড় আর কি। তাহলে এই ক্ষেত্রে রুটের ভিতরে যে পার্টটা আমরা কি জানি, যে রুটের ভিতরে পার্ট কিন্তু ভাইয়া অলওয়েজ 0 বা 0 থেকে বড় হওয়া লাগে। তাহলে এই ক্ষেত্রে আমরা তাহলে একটু এই কাজটা আমরা এখানে একটু লিখে ফেলি এখানে। তাইলে এখন আমরা কি করব তাহলে, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর যে পার্টটা, তাহলে সেটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হওয়া লাগবে। বা যেটাকে আমরা আসলে কি বলতে পারি, যেটাকে আমরা সেভাবে বলতে পারি যে এক্স প্লাস এর ওয়ান, তারপরে হচ্ছে এক্স মাইনাস এর ওয়ান, তাহলে যেটা কিনা আসলে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। তাহলে এরকম অসমতা তো আমরা 9 সলভ করেছিলাম, বাট এখন আমরা একটু সংখ্যা রেখার সাহায্যে দেখি কিভাবে সলভ করা যায়। তাহলে এখন আমরা যদি ভাই একটা কাজ করি, আমরা যদি একটা এখানে সংখ্যা রেখা নিয়ে নিই, তাহলে আমরা একটা সংখ্যা রেখা নিলাম। তাহলে এইটা হচ্ছে পজিটিভ ইনফাইনাইট, এটা নেগেটিভ ইনফাইনাইট। তাহলে এটাকে সেপারেটলি 0 ধরবো। এই পার্টটাকে 0 ধরলে এক্স এর ভ্যালু কত আসবে, পজিটিভ 1 আসবে। ঠিক আছে, পজিটিভ 1, যেটা গ্রেটার দেন অর ইকুয়াল টু ছিল, তাহলে এটাকে হচ্ছে আমরা সিম্পলি ভরাট করে ফেলবো। ঠিক আছে, এটাকে আমরা ভরাট করে ফেললাম আর কি। আবার এইটাকে 0 ধরলে কি হবে, এক্স ইকুয়াল টু -1 আসবে। তাহলে এটা হচ্ছে আমরা সেই মাইনাসের 1টা, এবং এটাকেও হচ্ছে আমরা কি করবো আসলে, এটাকেও হচ্ছে আমরা ভরাট করে ফেলবো। ঠিক আছে, তাইলে দেখেন আমরা এখানে -1 বসলেও সম্পূর্ণটা 0 হচ্ছে, স্যাটিসফাই করতেছে। +1 বসলে 0 হবে, যেটা কিনা স্যাটিসফাই করতেছে। তাহলে এখন আমরা আসলে কি করব, এখন আমরা যদি ভাই খেয়াল করি যে কোন রেঞ্জটার জন্য আসলে এই জিনিসটা একসেপ্টেবল হচ্ছে। আমি এই যে এটা মাইনাস ইনফাইনাইট, আমি যদি এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা ভ্যালু বসাই, তার জন্য টেস্ট করব যে এটা কি আসলে একসেপ্টেবল হচ্ছে নাকি হচ্ছে না। তাহলে আমি সাপোজ -1 এর থেকে ছোট মাইনাস ইনফাইনাইট এর মাঝখানে যে কোনো একটা ভ্যালু নিলাম, সাপোজ এখানে আমি -5 নিলাম। তাহলে -5 বসলে এটা কি হবে আমাদের, তাহলে এটা হচ্ছে -4 হবে, এটাও -6 হবে। দুইটা মাইনাসের গুণফল কি হচ্ছে, 0 থেকে বড় হচ্ছে। তার মানে এই রেঞ্জের জন্য আমাদের এই জিনিসটা ভ্যালু কিন্তু 0 থেকে বড় আসবে। তার মানে এই রেঞ্জটা হচ্ছে আমাদের জন্য একসেপ্টেবল হবে। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে এই রেঞ্জের জন্য একসেপ্টেবল। ঠিক আছে, আরেকবার বলি, যে এই রেঞ্জে যে কোনো একটা ভ্যালু নিয়ে আমরা টেস্ট করে দেখবো যে এইটা কি আসলে এটাকে স্যাটিসফাই করে কিনা। যে কোনো একটা মান, সাপোজ 5 নিলাম, -5 নিলাম, বা -10 নিলাম, তাহলে এই জিনিসটাও নেগেটিভ -9 আসবে, এটাও -11 আসবে। দুইটা মাইনাসের গুণফল পজিটিভ হচ্ছে, যেটা কিনা এটাকে স্যাটিসফাই করতেছে। যার জন্য এটা হচ্ছে আমাদের একসেপ্টেবল হবে। এখন -1 থেকে +1 এর মাঝখানে আমি যদি 0 বসাই, তাহলে সাপোজ 0 বসাবো, 0 বসালে এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, প্লাসের 1 -1 দুটো গুণ করলে কিন্তু মাইনাস আসে, যেটা কিনা 0 থেকে ছোট। তার মানে এই মাঝখানে রেঞ্জটা আমাদের একসেপ্টেবল হবে না। ঠিক আছে, 1 এর থেকে বড় সাপোজ আমি এখানে প্লাসের 20 বসাইতে পারি, 20 বসাইলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, দুইটাই পজিটিভের গুণফলও পজিটিভ হবে। আলটিমেটলি এই রেঞ্জটাও তখন হচ্ছে আমাদের জন্য একসেপ্টেবল হবে। তাহলে এটাও হচ্ছে আমাদের জন্য এখানে তাহলে একসেপ্টেবল হয়ে যাচ্ছে। সো তাহলে আমাদের জন্য এখানে তাহলে ভাই ডোমেইন কি হচ্ছে, তাহলে ডোমেইন ইকুয়াল টু হচ্ছে ভাই এখানে আমাদের এক্স এর কোন কোন ভ্যালু বসাতে পারতেছিলাম, এই রেঞ্জটা এই রেঞ্জটা। তাহলে এটা হচ্ছে -ইনফাইনাইট থেকে -1 সহ এই পর্যন্ত, এবং তারপর হচ্ছে 1 সহ 1 এর পর থেকে প্লাস এর ইনফাইনাইট পর্যন্ত। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি এটার জন্য ডোমেইন হয়ে যাচ্ছে। ওকে, সো এটা যদি ডোমেইন হয়, এরপর আমরা কিভাবে এটা রেঞ্জ বের করতে পারি, তাহলে রেঞ্জটা হচ্ছে, তাহলে ভাই আমরা একটু এখানে ক্যালকুলেশন করে ফেলি। সো আমাদের যেটা ভাই ফাংশন দেওয়া ছিল, এটা ভাই ফাংশনটা দিয়ে খেয়াল করি, ফাংশন দেখলে কিন্তু আমরা মোটামুটি গেস করতে পারি আসলে কেমন হবে। তো ফাংশন ছিল বেসিক্যালি এই পোরশনটা, বেশি একটু হিবিজিবি হয়ে যাচ্ছে, আমি এটাকে একটু সাইডে একটু লিখে নিচ্ছি আমি এখানে। তাহলে ফাংশন ছিল হচ্ছে এরকম, যে y ইকুয়াল টু আমাদের √x স্কয়ার মাইনাস এর 1। সো এই পোরশনটা খেয়াল করেন যে আমাদের কিন্তু আসলে y এর ভ্যালুটা, যখন আমি x এর ভ্যালু 0 মানে 1 বসাবো, তখন কিন্তু আসলে এই ভ্যালুটা 1 বসাবে, -1 বসাই, ওই কেসটাই কিন্তু আসলে এটা আমাদের y এর ভ্যালু 0 হবে, তাই না? সো তার মানে যখন আমি আসলে 1 কিংবা -1 এগুলা বসাবো, তখন আসলে y এর ভ্যালুটা 0 হবে, যেটা কিনা মিনিমাম ভ্যালু। ঠিক আছে, আমি কিন্তু এখান থেকে কোনো নেগেটিভ কোনো ভ্যালু আসলে পাবো না, তাই না? আমি যত হচ্ছে এখানে ডান দিকে যাব, বা যত এখান থেকে বাম দিকে যাব, সাপোজ +2 +3 +4 +5 প্লাসের ইনফাইনাইট পর্যন্ত গেলাম, কিংবা এখানে মাইনাসের ইনফাইনাইটের দিকে যেতে থাকলাম, তাহলে সেক্ষেত্রে স্কোয়ার করলে আমাদের কিন্তু এই মানটা কিন্তু অলওয়েজ পজিটিভই আসলে আসবে, তাই না? তার মানে সেক্ষেত্রে আস্তে আস্তে ওয়ার ভ্যালু আমাদের কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকবে। তার মানে সেক্ষেত্রে মিনিমাম ভ্যালু পাবো হচ্ছে আমরা 0,
আর ম্যাক্সিমাম কিন্তু আমরা অনেক বড় ভ্যালু পেতে পারি। তাহলে অর্থাৎ এক্ষেত্রে আমাদের কিন্তু ওয়াই এর ভ্যালুটা আস্তে আস্তে অনেক বড় একটা ভ্যালু হইতে পারে। যদি আমরা এখানে ইনফাইনাইটের মতো বড় মান বসাই, এখানে কিন্তু ওইরকম বড় মানই পাওয়া যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের রেঞ্জটা তাহলে কত হবে ভাইয়া? তাহলে রেঞ্জ হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু 0 হইতে পারে, ম্যাক্সিমাম হচ্ছে পজিটিভ ইনফাইনাইটের এক পর্যন্ত যেতে পারে। তাহলে এটাই হচ্ছে আমাদের এইটার জন্য অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমটার জন্য অ্যান্সার হচ্ছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা কিন্তু আমরা ভালো মতো প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ খুব ভালো মতো আয়ত্ত করে ফেলতে পারবো। ওকে, সো এরপর হচ্ছে ভাই আমাদের বুয়েটের একটা ম্যাথ আসছিল, তো সেটা আমরা একটু দেখে ফেলি শর্টকাটে। তো এটা হচ্ছে ভাই আমাদের দেখেন এখানে আসলে কি বলা হয়েছে, সো যে এফ অফ এক্স দেওয়া আছে, তারপরে ভাই এখানে আসলে আমাদের জি অফ এক্স দেওয়া আছে, তারপরে এখান থেকে আসলে এই জিনিসটা বের করতে হবে। তাইলে এরপর আবার এইটাও বের করতে হবে। দেখেন দুইটার মিনিংটা আসলে কি। এইটার মিনিং হচ্ছে মানে আমাদের ফার্স্টের যে কেসটা, সেইখানে আসলে আমাদের কি দেওয়া ছিল, জি এফ ইনভার্স তারপরে হচ্ছে এক্স। তো এইটার মিনিংটা আসলে কি? এইটার মিনিংটা হচ্ছে এরকম যে জি অফ এফ ইনভার্স এক্স, ঠিক আছে। সো পরের কেসটা কি ভাইয়া? পরের কেসটা হচ্ছে এরকম যে এখানে দেওয়া ছিল ভাই আমাদের জি অফ এইটার হোল ইনভার্স এক্স। তার মানে আমরা কি করবো ভাইয়া? আমরা সিম্পলি হচ্ছে জি অফ এফ অফ এক্স বের করব, ঠিক আছে। এরপর পুরো জিনিসটাকে আমরা হচ্ছে ইনভার্স করে ফেলবো, পুরো জিনিসটাকে আমরা ইনভার্স করবো আর কি। তো এইভাবে ইনভার্স না, আমি আসলে জাস্ট আমি হচ্ছে ওই যে জি ইনভার্স যেটা ওটা করবো আর কি, ঠিক আছে। ওইটা আমরা আস্তে আস্তে আর কি আসতেছি। তো ফার্স্ট অফ অল আমাদের এই জিনিসটা বের করে নেওয়া লাগবে, তারপর আমি জি এর সাথে একটা ইনভার্স করে দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমটা কেসে যদি দেখি ভাইয়া, তাহলে এটা আসলে আমাদের সবাই পারা উচিত। তাহলে এফ ইনভার্স কিভাবে বের করতে হবে? এফ দেওয়া ছিল এইটা, ইনভার্স কিভাবে বের করতে হয়? আমি ধরে নিচ্ছি ভাইয়া ওয়াই ইকুয়াল টু হচ্ছে এখানে আমাদের রুট ওভার এক্স মাইনাস এর 1। তাহলে এই ক্ষেত্রে বলতে পারি ভাই আমাদের এক্স এর ভ্যালু কত হবে? তাহলে সেটা হবে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এর 1, ওয়াই স্কোয়ার প্লাস এর 1। তাহলে এই ওয়াই এক্স এর ভ্যালু যেটা সেটা হচ্ছে এফ ইনভার্স ওয়াই। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এফ ইনভার্স এক্স এটা আসলে কত হবে? তাহলে সেটা হয়ে যাচ্ছে সিম্পলি আমাদের এক্স স্কোয়ার প্লাস এর হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আমাদের ইনভার্সের পার্টটা। তাহলে এক্ষেত্রে আমরা মান বসিয়ে দিচ্ছি তাহলে জি অফ, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এর 1। তাহলে জি অফ এক্স ভাই কত ছিল? এক্স স্কোয়ার প্লাস 2 ছিল। তাহলে এখানে জাস্ট এক্স এর জায়গাতেই আমরা ওইটা বসাবো, এক্স স্কোয়ার প্লাস এর 1, জাস্ট এক্স এর জায়গাতেই আমি ওই এক্স স্কোয়ার প্লাস 1 বসাচ্ছি, তাকে স্কোয়ার করতেছি প্লাস এর 2। তাহলে এখানে পাওয়া যাবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, তারপরে পাওয়া যাচ্ছে কত আমাদের 2 এক্স স্কোয়ার, তারপরে পাওয়া যাচ্ছে হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে প্রথমটার জন্য আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, এবার যে সেকেন্ডটাই চলে যাই। সো সেকেন্ডটাই কি করতে হবে? আমাদের সিম্পলি হচ্ছে এফ অফ এক্স বের করতে হবে, যেটা কিনা রুট ওভার এক্স মাইনাস এর 1 ছিল। তাহলে আমরা ফার্স্ট অফ অল যেটা করবো, আমরা ফার্স্ট অফ অল এটা একটু মুছে দিচ্ছি। তাহলে ফার্স্ট অফ অল আমরা সিম্পলি হচ্ছে গফ এক্স বের করবো। ফার্স্ট অফ অল আমরা সিম্পলি এই জিনিসটা বের করব যে জি অফ এফ অফ এক্স, এইটা আমরা সিম্পলি বের করব। তাহলে এই ক্ষেত্রে ভ্যালুটা কত আসবে? জি অফ এফ অফ এক্স এর ভ্যালু কত ছিল? সেটা হচ্ছে রুট ওভার এক্স মাইনাস এর 1 ছিল। তাহলে এখন জি অফ এক্স এর জায়গায় আমি ওই মানটা বসিয়ে দিব। তাহলে এক্স এর জায়গায় ওইটা বসাবো, তাহলে সেটা হবে আসলে এক্স মাইনাস এর 1, সেটাকে হচ্ছে আমরা স্কোয়ার করব, তারপরে প্লাস এর 2 করব। তাহলে সেটা বেসিক্যালি আমাদের কি আসবে? এক্স প্লাস এর 1 আসবে। ওকে, তাহলে সেটা আমাদের এক্স প্লাস এর 1 হয়ে যাচ্ছে। এখন এই পুরো জিনিসটা কি আসলে ইনভার্স করা লাগবে। সো তাহলে এটাকে যদি হচ্ছে আমরা তাহলে সেই যে ওয়াই ধরে নেই, বা যেটাকে আমরা এফ অফ এক্স ধরে নেই, তাহলে এক্ষেত্রে কি বলতে পারি? তাহলে এক্ষেত্রে আমাদের যে ওয়াই মানে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? এক্স হচ্ছে, তাই না? এটা আমরা 9 টেনে আসলে করেছিলাম, তাহলে সিম্পলি আমরা ওইখানেও তাই করবো। তাহলে আসলে বলা যায় যে এক্স ইকুয়াল টু হবে আসলে ভাইয়া ওয়াই মাইনাস এর 1। তার মানে এটাই মানে আসলে ভাই আমাদের এফ ইনভার্স ওয়াই। আর এখন যদি এই ওয়াই এর জায়গায় এক্স বসিয়ে দিই, তাহলে কি হয়ে যাচ্ছে? এফ ইনভার্স এক্স পাওয়া যাচ্ছে, যেটা কিনা আসলে কত হচ্ছে? যেটা কিনা আসলে আমাদের এক্স মাইনাস এর 1 হচ্ছে। এফ ইনভার্স ওয়াই মানে আসলে কি ছিল এখানে? এখানে ছিল হচ্ছে এটা, যেটা কিনা আসলে জি অফ এফ, সো হোল ইনভার্স এক্স ছিল। ওকে, সেটাকে আসলে এফ ইনভার্স এক্স না লেখাই ভালো, এটাকে আমরা একটু ডিফারেন্ট একটা নামও দিতে পারতাম। সো সাপোজ এটাকে এইচ ইনভার্স এক্স নাম দিয়ে দিই, তাহলে আসলে ব্যাপারটা একটু সহজ হয়, মানে ব্যাপারটা একটু একসেপ্টেবল হয়। ঠিক আছে, এই পার্টটাকে আমরা এইচ ইনভার্স এক্স এর নাম বলতে পারি আর কি। সো এইটাকে হচ্ছে তাহলে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি। সো এইটাকে তাহলে আমরা চাইলে এইচ অফ এক্স বলতে পারি। সেম ভাবে তাহলে এটা হচ্ছে আমাদের এইচ ইনভার্স এক্স হবে, তাহলে এইটাও হচ্ছে আসলে আমাদের এইচ ইনভার্স এক্স হবে আর কি। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি ব্যাপার। সো আই গেস আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তো এরপরে হচ্ছে আপনাদের জন্য একটা বাড়ির কাজ দেওয়া আছে, যেটা কিনা আসলে বুয়েটে 1920 ব্যাচে এসেছিল। তো এই ছিল মোটামুটি আমাদের এই ফাংশনের মানে লেকচারের ব্যাপারগুলো আর কি। সো এগুলো কিন্তু পরীক্ষার জন্য বেশ ভালো ইম্পর্টেন্ট, স্পেশালি আমাদের
বেসিক ক্লিয়ার করার জন্য কিন্তু ফাংশন চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি যখন হচ্ছে আপনারা কোনো ফাংশনের জন্য যখন ডোমেইন রেঞ্জ গুলা বের করবেন, কিংবা হচ্ছে যখন আপনারা হচ্ছে ওই ইয়ার কাজগুলো করবেন, যখন কিনা আপনাকে বিভিন্ন লেখচিত্র ড্র করতে হয়। লেখচিত্রের আইডিয়া কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা যখন ইন্টিগ্রেশন করেছেন লেখচিত্র লেগেছে, কিংবা আপনারা যখন কনিক করবেন তখনও লেখচিত্র লাগবে। সো এই আইডিয়াগুলো যত আপনারা ভালোর মতো ক্লিয়ার করতে পারবেন, আপনাদের জন্য কিন্তু ম্যাথ জিনিসটা অনেক সহজ হবে। এবং ম্যাথমেটিক্যালি সব টার্মগুলো কিন্তু আসলে আমাদের গ্রাফিক্যালি চিন্তা করতে পারলে ব্যাপারটা কিন্তু অনেকটা বেশি হচ্ছে ইফেক্টিভ হয়। সো এই জন্য আমাদের একটু বেশি বেশি এই চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করা উচিত। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ব্যাপার। সো আই গেস মোটামুটি বুঝতে পেরেছেন। এরপরে কোনো ঝামেলা থাকলে রেকর্ডিংটা আরেকবার দেখে নেবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর পিডিএফ তো পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা লেকচারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে।